আজকের এই রাত বড় বরকতময় রাত। এই রাত মাহে রবিউল আউয়ালের 12তম রাত, যেই রাতকে রব্বে করিম নির্বাচিত করেছেন দয়াল নবীকে এই দুনিয়াতে পাঠানোর জন্য। যদি বলি আসমান জমিন, যদি বলি আল্লাহর মাখলুকাত, সব কিছু দামি হয়েছে আমার মুনিব রাহমাতুল লিল আলামিনের কারণে। একটাই যদি প্রমাণ নেন, আগামী কাল হাসরের ময়দানে যদি রব্বে করিম আমাদেরকে ডাক দিয়ে বলে, আমরা যদি বলি প্রধানমন্ত্রী ছিলাম, আল্লাহ এটা কবুল করবে না। আমরা যদি বলি রাষ্ট্রপতি ছিলাম, আল্লাহ এটা কবুল করবে না। আমরা যদি বলি মন্ত্রী এমপি ছিলাম, আল্লাহ এগুলো কবুল করবে না। আমাদের নামের আগে পিছে যত লকব, মরার সাথে সাথে একটা লকবও কাজে আসবে না। কাল হাসরের ময়দানে রব্বে করিম বলে, এমপি চাই না, মন্ত্রী চাই না, প্রধানমন্ত্রী চাই না, রাষ্ট্রপতি চাই না, নেতা চাই না। তোমার পরিচয় যদি উম্মতে মুহাম্মাদি হও, তাহলে তোমার জন্য জান্নাত রয়ে গেছে। কোন পরিচয় কাজে আসবে না, একটা পরিচয় কাজে আসবে, যদি আপনি দয়াল নবীর উম্মত হতে পারেন। আরে যেই নবী এসে আপনাকে আমাকে অযোগ্য, নাদান, নালায়েককে উম্মত নাম দিয়ে দামি করে দিয়েছে, সেই নবী আজ রাতে এই দুনিয়ার জমিনে এসেছেন। তো নবীকে পেয়ে আমরা খুশি, আমরা নারাজ হতে পারি, আমরা দুঃখ পেতে পারি, আমরা কষ্ট পেতে পারি না। কারণ ওই নবী না আসলে তো আপনার কোনো আইডেন্টিটি নাই, আপনার কোনো পরিচয় নাই। আপনি কি পরিচয় আল্লাহর সামনে দিবেন নবীকে বাদ দিয়ে? সেই জন্য নবীকে মাইনাস নয়, নবীকে সাথে নিয়ে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এখন সে সামনের দিকে চলে যায়। এই রাতের মতো দামি রাত আল্লাহর সৃষ্টির মধ্যে আর কিছু থাকতে পারে? আপনি যদি বলেন হুজুর কোরআনের মধ্যে তো বলেছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত যদি আপনি নিয়ত ভালো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করার জন্য রাত্রিতে পরিশ্রম করেন, রব্বে করিম বলেন এক রাতের ইবাদত সমান সমান 1000 মাস, 83 বৎসর 4 মাস দিন রাত বিরতিহীন ভাবে যদি আপনি ইবাদত করেন, আল্লাহ বলেন যে সওয়াব পাইতা লাইলাতুল কদর এক রাতে 83 বৎসর 4 মাসের চেয়েও বেশি সওয়াব দিয়ে দেওয়া হবে। এই লাইলাতুল কদর দামি হয়েছে। আল্লাহ কোরআনে বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর একটা রাত, এই রাতের কোনো মর্যাদা আগে ছিল না, কিন্তু আজকে মর্যাদাময় হয়েছে আল কোরআন এই রাতে দুনিয়ার জমিনে আসার কারণে। তাহলে কোরআন আসার কারণে যদি লাইলাতুল কদর দামি হয়ে যায়, আপনাকে সংক্ষিপ্তভাবে আমি বুঝাইতে চাই, এটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। নামাজের দলিল কোথায়? কোরআনুল কারীমে। কোরআনের বাহিরে একজন মুসলমান চলতে পারে? আজকে যে আমাকে বলছেন সংকটময় এই পরিবেশ, আধুনিক বিশ্ব সংকট নিরসনে ইসলামের দিক নির্দেশনা, এই ইসলামের দিক নির্দেশনার নাম আল কোরআন। দিক নির্দেশনার নাম কি? আল কোরআনের বাহিরে কি মুসলমান যাইতে পারবে? এক পা এগাইতে পারবে? অমুসলিমরা যাইতে পারবে, আমরা যেতে পারবো? আমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে আল্লাহর দরবারে নিজেকে মুসলমান নাম দিয়ে সুফরদ করে দিয়েছি, আল্লাহর হুকুমের বাহিরে একটা কাজ করার অধিকার মুসলমানের। সেই জন্য কোরআনের বাহিরে কোনো কথা বলতে, সেই জন্য সামনের দিকে চলেন। আমি যদি বলি বন্ধুর নামাজ পড়িও, আপনি বললেন দলিল কই?
আমি বললাম আল কোরআন, আপনাকে বললাম মাহে রমজানের রোজা রাখিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন। লাইলাতুল কদরে ইবাদত করিও, আমি বললাম কোরআন। হিন্দু বৌদ্ধ চাকমাকে যখন দাওয়াত দিলাম আল্লাহ এক, সে বলে দলিল কই, আমি বললাম কুল হুয়াল্লাহু আহাদ, আমি বললাম নামাজ পড়িও, আপনি বললেন দলিল কই, আমি বললাম আকিমুস সালাহ, আমি বললাম মাহে রমজানের রোজা রাখিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, আমি বললাম বন্ধু তোমার কাছে কি টাকা আছে, আমি বললাম বৎসরে একবার যাকাত দিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম ওয়াআতুজ যাকাত, আমি বললাম বন্ধু টাকা আর শক্তি দুটাকে একসাথে আছে, আপনি বললেন হ্যাঁ আছে, আমি বললাম মরার আগে হজ করে নিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন আতিমুল হাজ্জা, আমি যুবকদের পায়ে আওয়াজ করলাম মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় না, মা বাবার খেদমত করতে হয়, মায়ের কদমের নিচে জান্নাত, আপনি বললেন দলিল কই, আমি বললাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন, আমি বললাম বউকে ভালোবাসিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন, আমি বললাম সন্তানকে মানুষ করিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন। ভাইকে সমান ভাগে ভাগ করে সম্পদ দিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন। আপনাকে বললাম বোনকে বিয়ে দিয়েছো, সম্পদ মেরে দিও না, তার সম্পদ তাকে বুঝিয়ে দিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন। আপনাকে বললাম হালালটা নিও, হারামটা বাদ দিও, আপনি বললেন দলিল কই, আমি বললাম কোরআন। এক কথায় আমার জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান আল কোরআন। এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? কোনো দলাদলি আছে? কোনো মারামারি আছে? কোনো গ্রুপিং আছে? কোনো ব্যানার আছে? এক কথায় 200 কোটি মুসলমান যেই কথার উপর এক হয়ে গেছে, মিলাদুন নবী নিয়ে 2 গ্রুপ হতেই পারে, রসুলকে নিয়ে আসমত নিয়ে 2 গ্রুপ হতেই পারে, কিন্তু কোরআন নিয়ে কোনো গ্রুপই নাই। এক কথাই সকল সমস্যার সমাধানের নাম আল কোরআন, মানব জাতির সংবিধান। সেই জন্য কোরআনকে বলা হয় দাস্তুরুল মুসলিমিন, মুসলমানের সংবিধান। এখন আসেন গভীর মনোযোগ, আমার সাথে সাথে একটু কথা বলতে হবে। নামাজের দলিল কোরআন, এক আল্লাহর দলিল কোরআন, রোজার দলিল কোরআন, হজের দলিল কোরআন, মা বাবার সেবার দলিল কোরআন, হালালের দলিল কোরআন, হারামের দলিল কোরআন, আমার বউয়ের কি অধিকার এই দলিল কোরআন, স্বামীর কি অধিকার এই দলিল কোরআন, ভাইয়ের কি অধিকার এই দলিল কোরআন, বোনের কি অধিকার এই দলিল কোরআন, দেশের জন্য কি করা লাগবে এই দলিল কোরআন। সব কিছুর দলিল যখন কোরআন, কোরআন ছাড়া যখন আপনি কিছু মানতে চাইছেন না, আমি বলতে লাগলাম সব কিছুর দলিল কোরআন। কোরআন যে কোরআন, এটার দলিল কি? কোন দলিল আছে? আপনাকে কি জিবরিল এসে কানে কানে বলেছিল যে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত এটার নাম কোরআন? কোন দলিল আছে? আসমান থেকে কোন আওয়াজ এসেছিল যে এটা যেটা পৃথিবীর জমিনে 30 পারা আছে এটার নাম কোরআন? কোন কি আওয়াজ এসেছিল? আসমান থেকেও কোন আওয়াজ আসে নাই, জিবরিল আপনাকে কানে কানে বলে নাই। সব কিছুর দলিল কোরআন। কোরআনের দলিল কি যদি জিজ্ঞেস করেন, কোরআনের একটাই দলিল আছে। কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার দলিল কি? কোরআন বলবে আমার কোনো দলিল নাই, একটাই দলিল আছে। তোমার নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানে বলেছে কোরআন, আমি কোরআন কোরআন হয়ে গেছে। সেই জন্য কোরআনের দলিলের নাম রহমাতুল লিল আলামিন। আমি সংকটময় পরিস্থিতির ভিতরে চলে যায়, রব্বে করিম একটা আয়াত নাজিল করলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ ডাক দিয়ে বলে, মাহবুব রহমাতুল লিল আলামিন, আজকে আমি আপনাকে এক্সট্রা করে একটা
একটা সার্টিফিকেট দিব। আমরা অনার্স পাস করলে সার্টিফিকেট দেয়, মাস্টার্স করলে সার্টিফিকেট দেয়, এসএসসি এইচএসসি করলে সার্টিফিকেট দেয়। আমরা পাই ইউনিভার্সিটি দেখে, আমাদেরকে দে মানুষে, আমার নবীকে দে আল্লাহ। আমার নবীকে কে দে? আল্লাহ। বলছে আপনার ডিগ্রি কেউ সত্যায়ন করা লাগবে না, আমি আল্লাহ বলছি আর রহমান আল্লামাল কোরআন। আমার নবী ডক্টরেট করেছে, পিএইচডি করেছে দুনিয়ার কোন ইউনিভার্সিটি থেকে নয়, আমি আল্লাহর ইউনিভার্সিটি থেকে। এটা কে বলেছে? আমি যদি বান্দা থেকে পড়ার কারণে স্কলার হয়ে যাই, আমি যদি বান্দা থেকে শিক্ষা নেওয়ার কারণে আমি যদি বড় দামি হয়ে যাই, যেই নবী আল্লাহ থেকে শিখেছেন ওই নবীর পজিশন কত হবে এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ বলে আমি শিখিয়েছি, বান্দা বলে নবী জানে না। আল্লাহ বলে আমি শিখিয়েছি, বান্দা বলে নবী জানে। এখন কার ফতোয়া মানবো? আল্লাহর মানবো না বান্দার মানবো? আল্লাহর কথা বলতে গেলে অনেকেই আবার রাগ করে, বলছে ওজি অমুকের বিরুদ্ধে, উনি অমুকের বিরুদ্ধে। তা আল্লাহ বলে আমি শিখিয়েছি, তা আমি কি আমার নবী জানে না বলতে পারবো? আল্লাহ বলছে আমি শিখিয়েছি। কি কি শিখিয়েছেন? আমরা যারা আরবি জানি, ভালো করে বাংলা বলতে পারি না, আমি চট্টগ্রামের ছেলে, আমার আঞ্চলিকতা বেশি, সেই কারণে আমার বক্তব্য অনেকাংশে অনেকেই বুঝে কিনা আমি নিজেও জানি না। সেই জন্য আমি চট্টগ্রামের বাইরে তেমন একটা মাহফিল করার পক্ষেও না, যেহেতু আমি চট্টগ্রামে ছোট থেকে বড় হয়েছি, এরপর আমি মিশর চলে গেছি, এরপর আমি মালয়েশিয়ায়, তো বাংলা চর্চা করার সেই সুযোগ আমার হয় নাই। আমি আঞ্চলিকতায় কথা বলতে ভালোবাসি বিধায় আমার আঞ্চলিক সুরটা আছে, সেই জন্য অনেকের হয়তো কষ্ট হতে পারে। তা আমরা আরবি পড়েছি, আমি তেমন বাংলা ভালো নয়। যদি আপনি আমাকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের সাহিত্য বলতে বলেন, আমি পারবো না। আপনি যদি আমাকে কাজী নজরুলের যৌবনের গান ব্যাখ্যা করতে বলেন, আমার পক্ষে সম্ভব নয়। আবার যদি আমাকে ইংরেজি সাহিত্য কতগুলো এনে দিয়ে যদি বলেন এখান থেকে ইংরেজি সাহিত্যে কি বোঝাতে চেয়েছে আপনি বলেন, এটাও আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আমি একটা বিষয়ে অভিজ্ঞ, আমি সর্ব বিষয়ে অভিজ্ঞ নয়। ডাক্তারটাকে ধরে এনে যদি বলি আমি মসজিদের সৌন্দর্য করবো, তুমি একটু ড্রয়িং করো, ডাক্তারকে ড্রয়িং করতে পারবে? এটা ডাক্তারের কাজ, এটা কার কাজ? ইঞ্জিনিয়ারের কাজ। আবার ইঞ্জিনিয়ার কেন ইংরেজি পড়েছে? সেই জন্য যদি বাচ্চার পেট কামড়ায়, গায়ের জ্বর চলে আসে, ওকে নিয়ে যদি আমি ইঞ্জিনিয়ারের কাছে যাই, বাচ্চা কি ভালো হবে নাকি আরো বেশি খারাপ হয়ে যাবে? অবস্থা আরো বেশি খারাপ হবে। এখন যদি বলেন আপনি তো ইংরেজি জানেন, আপনি যেহেতু ইংরেজি জানেন লিখে দেন মেডিসিন কয়েকটা, উনি বলবে আমার মেডিসিনের কাজ নয়, আমার কাজ হচ্ছে বিল্ডিং এর কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু ইট লাগবে, কতটুকু বালি লাগবে, কয়জন মিস্ত্রি লাগবে, কয়জন জোয়ালে লাগবে, এগুলো আমি বুঝবো। কিন্তু বাচ্চার পেট ব্যথা হলে কি দিতে হয় সেটা আমি বুঝবো। আবার ডাক্তারকে যদি বলি এখানে রড কতটুকু লাগবে, এখানে সিমেন্ট কতটুকু লাগবে, ডাক্তার বলবে আমি ইংরেজি বলতে জানলেও বিল্ডিং এ কয়টা সিমেন্টের বস্তা লাগে সেটা আমি পারবো। ইংরেজি পারলে সবকিছুর সমাধান হয় না, ঠিক আরবি বলতে পারলেও সবকিছুর সমাধান ইসলামে দিতে পারে না। কথা বুঝে আসতেছে? আপনি সামনের দিকে চলে যায়, আমি ক্লান্ত হব আপনাদের চট্টগ্রাম থেকে, কারণ অনেক রাত দিন পরিশ্রম করে আপনাদের কাছে আসতে হয়, সেই জন্য আমি খুবই ক্লান্ত। আমি ক্লান্ত শরীর নিয়ে আপনাদেরকে বুঝাইতে লাগলাম, সব দেশের যারা আরবি জানে ওরা যদি ইসলামের ব্যাখ্যা করতে জানতো, আল্লাহকে নবী দেওয়ার কোনো দরকার ছিল? কোরআন পাহাড়ের উপর দিয়ে দিয়ে বলতো তোমরা তো আরবি জানো, কোরআন পড়ে পড়ে আমল করতে থাকো, নবীর কোনো দরকার? আবার নবী যখন চলে গেলেন, সিদ্দিক আকবর, ফারুক আযম, উসমান জিন্নুরাইন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো খলিফার দরকার ছিল না। যেহেতু নবী তো শিখিয়ে দিয়েছে, প্রত্যেক সাহাবী ফতোয়া দেয় নাই। সাহাবীদের মধ্যে মাত্র 7 জন ফতোয়া দেওয়ার অধিকার ছিল। সবাই তো আরবি জানে, সবাই তো নবীর থেকে কোরআন শিখেছে, সবার অধিকার নাই কেন? এই কারণে ফতোয়া দেওয়ার জন্য আপনাকে 20টা বিষয়ে অভিজ্ঞতা লাগবে। এখন তো বাংলাদেশে বাংলা কোরআন পড়িয়ে ফতোয়া দেয়, বাংলা বুখারী পড়েও এরকম আছে।
যার কারণে সমাজের মধ্যে অশান্তি হয়। আমি যদি ডাক্তারি নিয়ে মাথা কামাই, রোগীর অবস্থা ভালো হবে না, খারাপ হয়ে যাবে। ইঞ্জিনিয়ার যদি আমার বিষয় নিয়ে মাথা কামায়, তখন অবস্থা কি হয়ে যাবে? ভালো হবে না, খারাপ হয়ে যাবে। আমি যদি আমার ইঞ্জিনিয়ারিং নিয়ে মাথা কামাই, এটা কি ভালো হবে না, খারাপ হবে? সেই জন্য আমার গলা ব্যথা, আমি গেলাম ডাক্তারের কাছে, 5টা মেডিসিন লিখে দিয়েছে, এটা 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 দিনে এটা একবার, এটা 2বার, এটা 3বার খেতে হয়। আমি যদি ডাক্তারকে বলি যে 5টা মেডিসিন লিখে দিয়েছেন, আমাকে সহি সূত্রে কিতাব থেকে বাইরে করে দেন, উনি কি আমার চিকিৎসা করবে? বলতে আপনাকে এরকম সহি সূত্রে বের করতে গেলে আমি আরো 20 জনকে কি করতে পারবো? চিকিৎসা করতে পারবো। আপনার মেডিসিন খাওয়ার কোনো দরকার, ডাক্তার যেভাবে লিখে দিয়েছে আমাকে সেইভাবে মেনে নিতে হবে, কারণ আমি এই বিষয়ে অভিজ্ঞ। আমি যদি লাইব্রেরির দোকানে গিয়ে ডাক্তারি বইগুলো নিয়ে আমার গলা ব্যথায় কি কি মেডিসিন খেতে হয় এটা যদি পড়ে আমার চিকিৎসা আমি করি, আজকে তো কথা বলতে পারতেছি, কালকে তো আমার পক্ষে কথা বলা সম্ভব। সেই জন্য যে যে বিষয়ে জানে তাকে সেই বিষয়ে কথা বলতে হয়, যে বিষয়ে জানে না সেই বিষয়ে কথা বললে সমাজের মধ্যে অশান্তি হয়। সমাজের মধ্যে কি হয়? এত সামনের দিকে আসেন, আমি ডাক্তার নিয়ে মাথা কামাইলে দেশে শান্তি হবে না, অশান্তি হবে। আমি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে মাথা কামাই, দেশে শান্তি হবে না, অশান্তি হবে। ঠিক তেমনি ভাবে আপনি পড়েন স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, আপনি আরবি জানেন না, আপনি যে বাংলা ট্রান্সলেট দিয়ে ফতোয়া দিচ্ছেন, এর কারণে শান্তি আসবে না, বরঞ্চ অশান্তি বাড়বে। বাংলা ট্রান্সলেট এটা কিরকম? এটা কি আল্লাহ করেছেন? এটা কি নবী করেছেন? বা এটা কি ইমাম বুখারী করেছেন? যে বাংলা বুখারী আপনি দেখিয়েছেন আমাকে এত নাম্বার টু এত নাম্বার, এটা কি বাংলা অনুবাদ ইমাম বুখারী করেছেন? তো ইমাম বুখারী কি লিখেছে? আরবিতে লিখেছে। তো আপনাকে বুঝতে হলে আরবিতে বুঝতে হবে। একটা হাদিস জানার জন্য অসংখ্য জ্ঞান লাগে। এই হাদিস মক্কায় বলেছে নাকি মদিনায় বলেছে, এই হাদিসের আগে কি কথা আছে, হাদিসের পরে কি কথা আছে, এই হাদিস যিনি রওয়ায়াত করেছিলেন উনি কি আমল করেছে, এই হাদিসের পক্ষে আমল করেছে না এই হাদিসের বিপরীত আমল করেছে, সবগুলো জেনে তারপর আপনাকে ফতোয়া দিতে হবে। না হলে বিশ্বের পরিস্থিতি আরো সংকটময় হবে। সেই জন্য সামনের দিকে চলে যায়। যে কথাটা বলতে লাগলাম, কোরআনের দলিলের নাম কি? রহমতুল লিল আলামিন। কোরআন আসার কারণে যদি লাইলাতুল কদর দামি হয়, তাহলে নবী আসার কারণে 12ই রবিউল আউয়ালের কি অবস্থা হবে? কোরআন আসার কারণে যদি লাইলাতুল কদর কি হয়ে যায়, আর লাইলাতুল কদরের কোরআন বলছে আমার দলিলের নাম রহমতুল লিল আলামিন। সেই জন্য গভীর মনোযোগ, দয়াল নবী 40 বৎসর কাটিয়ে নিলেন, 41 বৎসরে উপনীত হলেন, গারে হেরার মধ্যে সিজদায় পড়ে আছে দয়াল নবী রহমতুল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি 40 বৎসর কাটাইয়া দিলেন, 41 বৎসরে উপনীত হলো, আপনি আপনার নবুয়তকে গোপন করেছেন 40 বৎসর। আমি মক্কার জমিনে মানুষকে দেখিয়েছি আপনার বসা কিরকম, আপনার হাঁটা কিরকম, আপনার চলা কিরকম, আপনার ঘুমানো কিরকম, আপনার লেনদেন কিরকম, আপনার সংসার কিরকম। এখনো দাওয়াত দেন নাই, দাওয়াত দেওয়ার আগে মক্কাবাসী আপনাকে আল আমিন বলে দিয়েছে, আপনাকে আসওয়াদিক সত্যবাদী বলে দিয়েছে, যিনি কখনো মিথ্যা বলতে পারে না, আমানতের খেয়ানত করতে পারে না। এই মক্কাবাসী যদিও বা বাবাকে বিশ্বাস করতে পারে নাই, যদিও বা বাবা সন্তানকে বিশ্বাস করতে পারে নাই, কেউ কাউকে বিশ্বাস না করলেও আপনি নবীকে এক বাক্যে পুরা মক্কাবাসী বিশ্বাস করেছে। আপনাকে কি করেছে? বিশ্বাস। এখন আপনি একটু দাওয়াত দেন। কি দাওয়াত দিব? আমি যে এক তাওহীদের দাওয়াত দেন, আপনি যে রাসূল আপনার রিসালাতের দাওয়াত দেন, আমি যে ওহী পাঠাবো ওই কোরআনের দাওয়াত দেন। আমার নবী গারে হেরার মধ্যে সিজদায় আল্লাহ নাযিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, দয়াল নবী গারে হেরা থেকে নেমে গেলেন, মক্কার জমিনে চলে আসলেন। আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, এই মক্কাবাসী
ইয়া আহলা মক্কা, এই মক্কাবাসী শোনো শোনো, তাআলাউ বিনা, আমি নবী একটু সফর করব, আমার সাথে চলো। মক্কাবাসী জিজ্ঞেস করলেন আইনা তুসাফির, নবী রে আপনি কোন দিকে যাবেন? আমার নবী ডাক দিয়ে বলে আমার সফর জান্নাতুল ফেরদাউসের দিকে। আমার সফর কোন দিকে? জান্নাতুল ফেরদাউসের দিকে। সবাই জিজ্ঞেস করলেন দাওয়াত কি? আমার নবী ডাক দিয়ে বললেন ইকরা, পড়ো, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই এক আল্লাহর নামে যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে কয় আল্লাহ? প্রথমে বললেন ইকরা। ইকরা মানে কি? পড়ো। মক্কাবাসী অবাক হয়ে গেল, জীবনে কেউ কখনো পড়ার কথা বলে নাই, স্টাডির কথা বলে নাই, গবেষণার কথা বলে নাই। সর্বপ্রথম জমিনের মধ্যে যিনি পড়ার কথা বলেছেন ওনার নাম রহমতুল্লিল আলামিন। এখন আমি যদি বলি পড়িয়েন, আমি পড়তে জানি না, এটা কি ইজ্জত হবে? নবী বলছেন পড়ো। নবী বলছেন কি? উম্মতকে বলছে পড়ো, আবার উম্মত বলছেন নবী পড়তে জানে না। দেখেন কতটুকু আল্লাহর কালাম বলছেন নবীরে আপনি পড়ার দাওয়াত দেন। তো পড়ার দাওয়াত কে দিবে? যে পড়তে জানে। যে পড়তে জানে না সে পড়ার দাওয়াত দিতে পারে? আমার নবী বলছে ইকরা, আমি নবীর সর্বপ্রথম দাওয়াত পড়ার দাওয়াত, স্টাডি করার দাওয়াত, গবেষণা করার দাওয়াত। তুমি একটা বিষয় জ্ঞান বিজ্ঞান নিয়ে তোমরা এখনো গ্যালাক্সি নিয়ে গবেষণা করো নাই, এখনো চাঁদ নিয়ে গবেষণা করো নাই, এখনো সূর্য নিয়ে গবেষণা করো নাই, এখনো চাঁদ আর জমিন নিয়ে, পানির ভেতরে আল্লাহর মাখলুকাত নিয়ে এখনো গবেষণা শুরু হয় নাই। আমি খাতামুল আম্বিয়া, শেষ নবী চলে এসেছি। পৃথিবীর গোপন রহস্যগুলো যদি তোমরা বের না করো আল্লাহ সম্পর্কে চিনবা কেমনে? সেই জন্য এখন থেকে তোমরা গবেষণা শুরু করে দাও। নবীজি দাওয়াত দিয়েছেন কিসের? পড়া। বিইসমি রাব্বিকা, কয় আল্লাহর নামে। মক্কাবাসী অবাক, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা গরম হয়ে গেছে। আমরা তো আল্লাহ এক মানি না। খানায়ে কাবার ভিতরে আমাদের আল্লাহ ৩৬০টা, ঘরে ঘরে আমাদের আল্লাহ আছে। আপনি বলেন আল্লাহ কয়? এক। আর আমরা করি ৩৬০। আবার এক আল্লাহ হয় কেমনে? আবু জাহেল বলে দলিল লাগবে, আবু লাহাব বলে দলিল লাগবে, উতবা বলে দলিল লাগবে, শাইবা বলে দলিল লাগবে। মক্কাবাসী যখন হট্টগোল শুরু করে দিয়ে দলিল লাগবে দলিল লাগবে চিল্লায়, আমার নবীর আবু বকর ২ হাত তুলে দিয়ে ডাক দিলেন নবী গো, আপনার জবান কি বলছে আল্লাহ এক? আমার নবী বললেন নাম, আমার জবান বলছে আল্লাহ এক। নবী গো আপনি কি বলছেন? আপনি আল্লাহর রাসূল? আমার নবী বললেন হ্যাঁ আমি আল্লাহর রাসূল। নবীর এই এতক্ষণ যে ৫টা আয়াত বললেন এগুলো কি কোরআন আপনি বলছেন? আমার নবী বললেন হ্যাঁ আমি বলছি। আমার নবীর আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে আমার নবীর জবান যদি বলে আল্লাহ এক, আমার নবীর জবান যদি বলে উনি আল্লাহর রাসূল, আমার নবীর জবান যদি বলে সবগুলো কোরআন, আবু বকরের দলিল লাগবে না। বেলা দলিলে আবু বকর ঈমান নিয়ে এসেছে। সিদ্দিক আকবর বিনা দলিলে কি নিয়ে এসেছে? ঈমান ছিল। আবু বকর নবীর জবানের দিকে তাকিয়ে ঈমান আনার কারণে হয়ে গেছে সিদ্দিক আকবর, হয়ে গেছে সিদ্দিক। কিসের কারণে? নবীর প্রতি মুহাব্বতের কারণে। নবীর প্রতি মুহাব্বতের। এখন আসলে সামনের দিকে যদি আসি, শুধু একজন বলেছে দলিল লাগবে আর সবাই বলে দলিল লাগবে। আবু জাহেল বলে দলিল লাগবে, আবু লাহাব বলে দলিল লাগবে, উতবা বলে দলিল লাগবে, শাইবা বলে দলিল লাগবে। আমার নবী জিজ্ঞেস করলেন কিসের দলিল? আল্লাহ যে এক সেটারও দলিল, আপনি যে রাসূল সেটারও দলিল, আপনি যে আয়াতগুলো বলেছেন এগুলো যে কোরআন সেটারও দলিল। আমার আল্লাহ ডাক দিলেন নবী গো, মক্কার কাফের গুলো কি চায়? দয়াল নবী ডাক দিয়ে বলে মক্কার কাফের দলিল চায়। সে কিসের কিসের দলিল? আপনি যে আল্লাহ এক সেটারও দলিল, আমি যে নবী সেটারও দলিল, আপনি যে ওহী নাজিল করলেন কোরআন এই কোরআনের দলিল। ৩টা বিষয়ের দলিল চায়। আল্লাহ ডাক দিয়ে বলে ৩ বিষয়ের দলিল ৩টা নয়, ৩ বিষয়ের দলিল একটা। আমার নবী জিজ্ঞেস করে বললেন কোন দলিল? সে বলে দেন লাকাদ
লাবিস্তু ফীকুম উমরা। এই মক্কাবাসী, আল্লাহ এক, দলিল একটা, আমি যে রাসূল দলিল একটা, আমি যেটা বললাম কোরআন দলিল একটা। সে দলিল কি? আমি নবীর 40 বছরের জিন্দেগি আল কোরআনের দলিল। লাকাদ লাবিস্তু ফীকুম উমরা। তোমাদেরকে দাওয়াত দেওয়ার আগে, আল্লাহ এক বলার আগে, কোরআন কোরআন বলার আগে, আমি রাসূল রাসূল বলার আগে, মা আমেনার গর্ভ থেকে 40 বছর পর্যন্ত যে জিন্দেগি তোমাদের সামনে হেঁটেছি, তোমাদের সামনে বসেছি, তোমাদের সামনে ঘুমিয়েছি, তোমাদের সামনে সংসার করেছি, তোমাদের সামনে লেনদেন করেছি, তোমাদের সামনে গত হয়ে যাওয়া আমি নবীর 40 বছরের জিন্দেগি, আমার আল্লাহর তাওহীদ, আমি নবীর নবুয়ত এবং আল কোরআনের দলিল হচ্ছি আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি কেন বললাম? এই কারণে, আপনি বলছেন আধুনিক বিশ্ব সংকট নিরসন ইসলামের দিক নির্দেশনা। তা আধুনিক যেই সংকট, এটা যদি আমি মুক্ত করতে চাই, একটা জাতের কাছে যেতে হবে, ওই জাতের নাম রাহমাতুল লিল আলামিন। ওই জাতের নাম রাহমাতুল লিল আলামিন। আমি যে কথার দিকে গেলাম, আমরা সার্টিফিকেট পেয়েছি বিশ্বের ইউনিভার্সিটিগুলো, যেগুলো আল্লাহ বানাই নাই, মানুষ বানিয়েছে। যেগুলো কে বানিয়েছে? আর আমার নবীজির যত আওসাফ, যত গুণাবলী, যত কোয়ালিটি, যত স্ট্যাটাস, সবগুলো স্বীকৃতি দিয়েছেন রব্বুল আলামিন। তা আল্লাহ একটা কোয়ালিটির কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের বৈশিষ্ট্যগুলো যেখানে শেষ, আপনি নবীর বৈশিষ্ট্য সেখানে শুরু। এটা কে বলেছে? লাআলা মানে উপরে, লাআলা মানে অধিকারী নয়, লাআলা মানে উত্তম চরিত্রের উপমা যেখানে শেষ হয়ে গেছে, সেখান থেকে আপনি নবীর চরিত্র শুরু হয়ে গেছে। কোন সাহাবী বলে নাই নবী আমার মতো, কোন সাহাবী বলে নাই নবী দুষ করে, কোন সাহাবী বলে নাই নবীর এইখানে ভুল হয়েছে, এরকম একজন সাহাবীও বলে নাই। আপনি যদি দেখাইতে পারেন একজন সাহাবীর নাম বলেন, যেই সাহাবী বলেছে আমার নবী দুশো গুণে মানুষ, যেই সাহাবী বলেছেন নবী আমার মতো মানুষ, এরকম দেখানো সম্ভব নয়। শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমার নবী একদা সৌমে বেসাল রাখলেন। সৌমে বেসাল কাকে বলে? আমরাও রোজা রাখি, আমার দয়াল নবীও রোজা রাখে। আমাদের রোজা স্টার্ট হয় সেহরি খাওয়ার মধ্য দিয়ে, শেষ হয় ইফতারির মধ্য দিয়ে। আমার নবীর রোজার মধ্যে কোনো সাহারিও নাই, কোনো ধরনের ইফতারও লাগাতার চলছে। সাহাবায়ে কেরাম দেখলেন নবীজির দরবারে হাদিয়া আসে, কেউ দুধ নিয়ে আসে, কেউ ফল নিয়ে আসে। এরকম যখন নিয়ে আসতে লাগলেন, দেখে প্রত্যেকবার আমার নবীর দরবারে হাদিয়া আনলে আমার নবী আগে একটু করে কবুল করেন, একটু খান, এরপর সমস্ত হাদিয়া সাহাবায়ে কেরামের দরবারে বিতরণ করে দিতেন। এটার নাম রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরাম 2-3 দিন ধরে লক্ষ্য করলেন, যত হাদিয়া নবীর দরবারে আসে একটাও নবী রাখেন না, সবগুলো সাহাবীদেরকে দিয়ে দেন। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, কিরে আমার দয়াল নবী 3 দিন ধরে কারো হাদিয়া গ্রহণ করছে না, যে জানে সবগুলো দিয়ে দেয়। একটু মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জিজ্ঞেস করি, আমার নবীজি কোনো আমাদের উপর কোনো কারণে রাগ করেছে কিনা? সবাই গিয়ে ডাক দিলেন উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দয়াল নবীকে দেখলাম 3 দিন ধরে আমাদের সাহাবায়ে কেরাম যারা সামর্থ্য আছে, ওরা হাদিয়া দিচ্ছেন। কেউ দুধ আনে, কেউ ফল আনে, কেউ খাবার আনে, কিন্তু একটা জিনিসও আমার নবী মুখে দিল না, সবগুলো আমাদেরকে দিয়ে দেয়। ঘরের মধ্যে কি কোনো কারণে রাগ করেছে, নাকি আমাদের উপর রাগ করেছে আমরা তো বুঝতে পারছি না। মা আয়েশা ডাক দিলেন, বাহিরে যেরকম নবীজি কোনো কিছু খাচ্ছে না, পানাহার করছে না, ঠিক তেমনি ভাবে আমার ঘরেও
3 দিন ধরে আমার নবী কোনো কিছু খাচ্ছেন না। কি হয়েছে? আমার নবী সওমে বেসাল রাখছে। এই সওমে বেসাল বলা হয় ওটাকে যেখানে কোনো সেহরিও থাকবে না, ইফতারও থাকবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, দয়াল নবী যদি সওমে বেসাল রাখে, আমরা উম্মত বাদ যাব কেন? আমরা উম্মত সওমে বেসাল রাখবো। সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিলেন। সবাই মনে মনে সিদ্ধান্ত নিয়ে সেখান থেকে সওমে বেসাল শুরু করলেন। একদিন যায়, ইফতারও নাই, সাহারিও নাই। 2 দিন যায়, ইফতারও নাই, সাহারিও নাই। একদিন যখন চলে গেল, এখন দুর্বল হয়ে গেছে, কারণ খাবার নাই, পানিও নাই, খাদ্য নাই। যখন 2 দিন গেল, সাহাবায়ে কেরামের মধ্যে দুর্বলতা, ক্লান্ততা চলে আসলো। নামাজের মধ্যে অর্ধেক এসেছে, আর অর্ধেক ঘর থেকে আসতে পারে নাই। 3য় দিন আমার নবী দেখে মসজিদের মুসল্লি কমতে কমতে এক কাতারে চলে এসেছে। যারা এক কাতারে দাঁড়িয়ে আছে তারা ভালো করে দাঁড়াইতে পারে না, ঢলে ঢলে পড়ে যায়। আমার নবী জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমাদের, এই অবস্থা কেন? কাল থেকে লক্ষ্য করলাম মুসল্লি কমে গেছে, আজকে দেখছি যারা এক কাতারে তারা ভালো করে দাঁড়াতে পারছো না, কেউ বসে গেছো, কেউ শুয়ে গেছো, কি হলো? মাজা তাসনাইন, তোমরা কি শুরু করেছো একটু বলো তো দেখি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী গো, আমরা সওমে বেসাল রাখলাম। যে কেন রাখলাম? আপনি নবী যেহেতু রাখছেন সেই জন্য আমিও রাখলাম। আমার নবী জালালিয়ত চলে গেলেন, একটু গরম হয়ে ডাক দিয়ে বললেন, আবু বকর বলো তো দেখি, আইয়ুকুম মিসলি, তোমাদের মাঝে কে আছে আমি নবীর মতো? একজন দাঁড়ায়া বলো, আপনি নবী আমার মতো, বলো তো দেখি। একটা সাহাবীও মুখ তুলে কথা বলে নাই। সিদ্দিক দাঁড়িয়ে 2 হাত করে জোর দিয়ে বললেন, নবী গো, বাবা আদম থেকে কিয়ামত পর্যন্ত আপনি নবীর মতো কেউ ছিল না, কেউ থাকবে না। আপনি নবী, মাখলুকাতের এই জগতে বেমিসাল, উপমাহীন। তাহলে সাহাবায়ে কেরাম কখনো নবীকে আমাদের সাথে তুলনা করে, কিন্তু এই আয়াত যখন নাজিল হয়েছে তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, নবী যেহেতু মাখলুকাত, আমার নবী তো আল্লাহ নয়, আমার নবী মাবুদ নয়, আমার নবী মাখলুক। আমার নবী কি? মাখলুক, তবে আমাদের মতো নয়। তো মিলাদুন নবী আমরা কেন পালন করি? মিলাদ মানে শুভ আগমন করা, এক জায়গা থেকে আরেক জায়গায় আসা। আমরা ছিলাম রূহের জগতে, আমরা দুনিয়ায় আসলাম, এটার নাম মিলাদ। তো মিলাদ হয় সৃষ্টির, আল্লাহর কোনো মিলাদ হয়? মিলাদ হতে গেলে মা বাবা লাগে। আল্লাহর কি মা বাবা আছে? নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির, যখন কিছুই ছিল না তখন আমার আল্লাহ ছিল, যখন কিছুই থাকবে না তখন আমার আল্লাহ। আল্লাহর কোনো মিলাদ হতে পারে? আমরা মিলাদুন নবী করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছি আমার নবী আল্লাহ নয়, স্রষ্টা নয়, সৃষ্টি। সেই জন্য আমার নবীর মিলাদ হয়েছে। আবার আমার নবী আমাদের মতো নয়। আল্লাহ যদি রহমান হয়, আমার নবী হাবিবুর রহমান হয়ে যায়। আল্লাহ যদি রব্বুল আলামিন হয়, আমার নবী রহমাতুল লিল আলামিন হয়ে যায়। তো আমরা এই মেসেজ জাতিকে দিতে চাচ্ছি। জাতিকে কি করছে? তাহলে মিলাদুন নবী করা মানে শিরিক মুক্ত। মিলাদুন নবী করা কি? শিরিক মুক্ত। কারণ মিলাদুন নবী মানে নবীজির মিলাদ হয়েছে, তার মানে উনি স্রষ্টা না, উনি কি? সৃষ্টি। তো এখন আপনি বিবেককে প্রশ্ন করেন, যারা মিলাদুন নবী মানেন না তারা নিশ্চয়ই নবীকে সৃষ্টি হিসেবে মানেন না। তো সৃষ্টি হিসেবে না মানলে শিরিক হবে না? এখন শিরিক কারা করে? আপনার বিবেককে একবার প্রশ্ন করে আপনি দেখেন শিরিক কারা করছে। এখন আপনাকে আল্লাহ যেন আমাদেরকে বুঝে দেওয়ার তৌফিক দান করেন। এখন সামনের দিকে চলে যায়, গভীর মনোযোগ। তাহলে নবীজি আমাদের মতো নয়, আল্লাহর মাখলুকাতের মধ্যে সর্বসেরা, অতুলনীয় জিনার নাম, ওনার নাম দয়াল নবী রহমাতুল লিল। এখন সাহাবায়ে কেরাম বসে গেলেন, এই আয়াতে কারীমাকে সামনে নিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর কোনো উপমা পাই নাই,
কোনো মিসাল পাই নাই, আজকে একটা দৃষ্টান্ত পেয়েছি। আল্লাহ বলছেন নবীরে আপনি হচ্ছেন এমন উত্তম চরিত্রের বৈশিষ্ট্য যেখানে শেষ, আপনি নবীর চরিত্র সেখানে। এখন সাহাবায়ে কেরাম বসে গেলেন, সাহাবায়ে কেরাম নবীদের সাথে মিলাইতে চায়। একদিকে আমার নবীর চরিত্রকে সামনে রাখলেন, আরেকদিকে বাবা আদমকে সামনে রাখলেন। দেখলে আমার নবী বাবা আদমের সাথে মিলে না। একদিকে মুসা আলাইহিস সালামকে সামনে রাখলেন, আরেকদিকে আমার নবীকে সামনে রাখলেন। দেখে আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে মিলে না। আমার নবীকে একদিকে রাখলেন, নূহ আলাইহিস সালামকে আরেকদিকে রাখলেন। আমার নবী দেখে নূহ আলাইহিস সালামের সাথে মিলে না। একদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন, আরেকদিকে আমার দয়াল নবীকে রাখলেন। দেখে আমার নবী বাবা ইব্রাহিমের সাথে মিলে না। একদিকে ঈসা আলাইহিস সালামের সাথে রাখলেন, আরেকদিকে দয়াল নবীর সাথে রাখলেন। দেখে আমার নবী ঈসা আলাইহিস সালামের সাথে মিলে না। এরকম 1,24,000 নবী রাসূলকে সামনে রেখে আমার নবীকে যখন আরেক দিকে রাখলেন, সাহাবায়ে কেরাম বলতে বাধ্য হলেন এক এক নবীর এক এক গুণ, সর্বগুণে গুণান্বিত যিনি, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। ওনার নাম রাহমাতুল লিল। আমি সংক্ষিপ্ত মিসাল দিতে চাই, আল্লাহর নবী রাসূলের মধ্যে যারা অতুলনীয়, আল্লাহ তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন তিলকার রাসূলু ফাদ্দালনা, আমি এক রাসূলকে আরেক রাসূলের উপরে, এক নবীকে আরেক নবীর উপর মর্যাদা দিয়েছি, এক রাসূলকে আরেক রাসূলের উপর বড় করেছি। তন্মধ্যে মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ নবী রাসূলদের মধ্যে জিনাদের নাম চলে আসে, একজনের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজনের নাম মুসা কালিমুল্লাহ। কারণ আল্লাহ ডাইরেক্ট কারোর সাথে কথা বলে নাই, আল্লাহ কথা বলেছেন জিবরিল আলাইহিস সালামকে মাধ্যম করে। আল্লাহ জিবরিলের মাধ্যম ছাড়া অন্য কারোর সাথে ডাইরেক্ট কথা বলে, কিন্তু মুসা আলাইহিস সালামকে এত বেশি পছন্দ করলেন, এত বেশি নির্বাচিত করলেন, আল্লাহ ডাক দিয়ে বলেন মুসা আমি সকলের সাথে কথা বলেছি, জিবরিলকে মাধ্যম করে ডাইরেক্ট কখনো কথা বলি নাই। তুমি আমাকে এত বেশি রাজি করেছো, এত বেশি রাজি করেছো, আমি জিবরিলকে বাদ দিয়ে তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো, তোমার সাথে ডাইরেক্ট কথা বলবো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোরে সাইনার উপর ডেলি 3 বার 4 বার 5 বার এরকম উঠতে থাকে। আল্লাহর কালাম কত মধুর, এটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, বলতে পারবে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। ডাক দিলেন মওলা তোমার কথাগুলো এত মধুর, এত মধুর, এত মধুর, আমার এখন পরিবার ভালো লাগে না, আমার এখন আর দেশের মানুষ ভালো লাগে না, এখন আমার সংসার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে তুমি মওলার সাথে কথা বলতে। তো আল্লাহ বলে কথা বলতে ইচ্ছে হলে অতীত নিয়েও কথা বলতে পারবে, বর্তমান নিয়েও কথা বলতে পারবে, ভবিষ্যৎ নিয়েও কথা বলতে পারবে। কোনো বিষয় না থাকলে হাতে যে লাঠি আছে এটা নিয়েও কথা বলতে পারবে। আল্লাহ বিনা শর্ত, কোনো শর্ত নাই, আমরা দেখি শর্ত প্রযোজ্য। আল্লাহ বলে কথার মধ্যে কোনো শর্ত, কথার প্রেমে পড়ে গিয়ে মুসা কালিমুল্লাহ ডাক দিলেন কথা যদি সুন্দর হয়, তুমি না কত সুন্দর, একটু দেখতে চায়। আল্লাহ বলেন লান তারানি, দেখার দোয়া করবো না, কারণ আমি আল্লাহ দেখা দিব। তাহলে দেখা না দেওয়া এটা আল্লাহর আইন, এটা আল্লাহর কানুন, এটা আল্লাহর ল। সেই জন্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথমে বিল গায়ব বলেছে, আগে আল্লাহ দাওয়াত দিয়েছে বিল গায়ব। গায়ব মানে অদৃশ্য। কোন অদৃশ্য? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার ল, আমার আইন, আমার কানুন হচ্ছে আমি কখনো দেখা দিব। তো অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। যার আইন হচ্ছে দেখা না দেওয়া, সেই আল্লাহ দয়াল নবীকে ডাক দিয়ে বলছেন হাবিব আপনি কি করছেন? আমি আরাম করছি, বিশ্রাম করছি, নিদ্রা যাচ্ছি। আল্লাহ ডাক দিয়ে বলে নিদ্রার সময় নয়, আরাম করার সময় নয়, আজকের রাত হাবিব মাহবুবের মিলনের রাত। নবী গো জীবনে কাউরে দেখা দেয় নাই, আজ পর্দা উঠাইয়া দিয়েছি, আজ আমি আমার নবীকে সরাসরি দেখা দিব।
শুধু তাই নয়, তাহলে মুসা কালিমুল্লাহ দেখা পায়, কিন্তু আমার নবীকে বলছে আমি আপনাকে দেখা, তো সেই জন্য আমার নবীর এত পাওয়ার কেন? আমার নবী যাকে একবার দয়ার নজরে দয়ার দৃষ্টিতে তাকায় উনি আর কোনো সাধারণ থাকে না, উনি অসাধারণ সাহাবী হয়ে যায়। অসাধারণ কি হয়ে যায়? সাহাবী কাকে বলে? যে নবী রাসূলের পরে গৌস কুতুব আবদালেরও উপরে যাদের অবস্থান ওনাদের নাম সাহাবায়ে কেরাম। ওনাদের নাম কি? আমার নবী ছিল আবু বকর, আমার নবী দয়ার নজরে তাকিয়েছে হয়ে গেছে সিদ্দিক আকবর, ছিল ওমর, আমার নবী দয়ার নজরে তাকালেন হয়ে গেছে ফারুক আজম, আমার ছিল ওসমান, আমার নবী রহমতের নজরে তাকালেন হয়ে গেছে যুলনুরাইন, ছিল আলী, আমার নবী রহমতের নজরে তাকালেন হয়ে গেলেন মাওলায়ে কায়নাত, ছিল হাসান হুসাইন, আমার নবী রহমতের নজরে তাকালো হয়ে গেল জান্নাতের প্রেসিডেন্ট। নবীর নজরের দাম আছে না নাই? শুধু এরকম দাম নয়, আমরা হাজার কোটি নামাজ পড়লেও, আমরা পুরা জিন্দেগি রোজা রাখলেও একজন আপনা সাহাবীর সমান হতে পারবো? আপনা সাহাবী কাকে বলে? যারা নবীকে তেমন সময় দিতে পারে নাই। আমি একটু বিষয় থেকে আলাদা হয়ে একটা ঘটনা বলবো, শুনবেন? এখন সামনের দিকে যায়, দয়াল নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। আমার নবী ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনার গলিতে গলিতে, বাজারে, মসজিদে সর্বকানে ভ্রমণ করতে লাগলেন। এক ইহুদি পরিবারের এক নওজওয়ান টকবগে যুবক দেখলো আমার নবীর বসা বড় চমৎকার, আমার নবীর দাঁড়ানো বড় সুন্দর, আমার নবী যখন কথা বলে মনে হচ্ছে মুক্তা জ্বলে পড়ছে, আমার নবী যখন হাসি দেয় মনে হয় চাঁদের সৌন্দর্য নবীর সামনে হেরে গেছে, আমার নবীর চলা পেরা ওঠা বসা কথা বলা তার বড় চমৎকার লেগেছে। কিন্তু মা বাবার এক সন্তান ওই নওজওয়ান ইহুদি, নবীর বসা তার ভালো লাগে, নবীর ওঠা তার ভালো লাগে, নবীর কথা তার ভালো লাগে, নবীর হাত বাড়িয়ে দেওয়া তার ভালো লাগে, নবীর হাসি তার ভালো লাগে, নবীর কান্না তার বড় চমৎকার লাগে। সে ঘর বাড়ি ছেড়ে দিয়ে শুধু আমার নবীর চেহারার দিদার করতে ঘুরে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, আমার নবী খেয়াল করলেন ওই মদিনার ইহুদি যুবক শুধু নবীর দিকে তাকায়া থাকে। আমার নবী ডাক দিলেন, এই যুবক এদিকে এসো, তোমাকে 3-4 দিন ধরে লক্ষ্য করলাম, শুধু আমার দিকেই তাকিয়ে থাকো, কারণ কি? ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার একমাত্র নওজওয়ান যুবক, আমার মা বাবার কাছে আর কোনো ছেলে নেই, আর কোনো মেয়ে নাই, আমি একটাই ছেলে, বড় আদরের, সেই জন্য ইহুদি বলে আমি ঈমান আনতে চাই, কিন্তু আমার মা বাবার দিকে যখন তাকায় তখন আমি ঈমান আনতে পারি না। কিন্তু আপনার বসা আমার বড় ভালো লাগে, আপনার দাঁড়ানো আমার বড় ভালো লাগে, আপনার হাঁটিটা আমার হাঁটাটা বড় চমৎকার লাগে, আপনার কথাগুলো এত সুন্দর লাগে। নবীরে আমার মন আমি ঘরের মধ্যে আর রাখতে পারি না, আমার এখন পরিবার ভালো লাগে না, এখন আমার বন্ধু ভালো লাগে না, এখন আমার বিজনেস ভালো লাগে না, এখন শুধু ভালো লাগে একজনকেই, ওনার নাম রাহমাতুল লিল আলামিন। আমাকে কি গোলাম হিসেবে নেবেন, খাদেম হিসেবে নেবেন? আপনি যদি খাদেম হিসেবে নেন, আমি আপনার পিছনে পিছনে আমার জীবন কাটাইয়া দিব। দয়াল নবীর বুকটা উজাড় করে দিয়ে বললেন, আমি তো রাহমাতুল লিল মুসলিমিন নয়, রাহমাতুল লিল। এই বুক কারোর জন্য তালা বন্ধ করে নাই, এই বুক সবার জন্য ওপেন হয়ে গেছে। তুমি যদি বুকে আসতে চাও, আমার বুকে চলে আসো। ওই ইহুদি দয়াল নবীর বুকে চলে আসলেন, বললেন, আমি সারাদিন থাকতে চাই। আমার নবী বললেন, হ্যাঁ নবীর ঈমান আনতে হবে। আমার নবী বললেন, আমার ইসলামে কোনো জোরাজুরি নাই, স্বাধীনতা আছে, ভালো লাগলে গ্রহণ করবে, ভালো না লাগলে কোনো প্রকার জবরদস্তি নাই। এই সংকটময় পরিস্থিতিতে আপনি যদি আপনার ধর্ম নিয়ে থাকেন, ওরা যদি ওদের ধর্ম নিয়ে থাকে, ওদের ধর্মে আমরা আঘাত করব না, আমাদের ধর্মে তারা আঘাত করবে না, তাহলে কি আর কোনো মারামারি হবে? আর কোনো ফিতনা বা সাথ হবে? সেই জন্য যখন স্লোগান দেয় ধর্ম যার যার, উৎসব সবার, এর মাধ্যমে ফিতনা বাড়িয়ে দেয়, আমার নবী বলেন, না, ধর্ম যার যার, উৎসব
তার আমি কোরবানি করব, গরু জবে করব, আমি গরুর মাংস ভক্ষণ করব। একজন হিন্দুকে যদি উৎসব সবার বলে এনে গরুর মাংস খাওয়াইয়া দিই, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম তার উপর অত্যাচার করা। এটার নাম তার উপর অত্যাচার করা না। মসজিদ আমি নামাজ পড়বো, এটা আমার সংস্কৃতি, এটা আমার আদর্শ। আমি একজন হিন্দুকে মসজিদে আনাইয়া যদি নামাজ পড়াই উৎসব সবার বলে, এটা কি তার উপর ন্যায় বিচার হবে না অন্যায় হবে? অন্যায় হবে। ঠিক তেমনি ভাবে আমি যদি রমজানের রোজা রাখার সময় একজন বৌদ্ধকে বাধ্য করি উৎসব সবার তুমিও রোজা রাখো, এটা কি তার উপর অন্যায় হবে না? সেই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা মুশরিক, যারা পূজা করে তাদের মূর্তি নিয়ে গালাগালি করিও না। অথচ শিরিক করে, আল্লাহ বানাইছে তারা নিজেরা হাত পা দিয়ে বকা দেওয়ার কথা, আল্লাহ শিখানোর কথা ভালো করে ভাঙি দেয়, বকা দেয়। কিন্তু আল্লাহ বলছেন বকা দিও। শুধু ৩৬০ মূর্তিকে বের করার অনুমতি দিয়েছে এই কারণে খানায়ে কাবা, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর, সেখানে মূর্তি পূজা চলবে। অন্য জায়গায় করলে করো, কিন্তু আমার ঘরে, আমি মুসলমান, আমার ঘরে কি মূর্তি পূজা হবে? হবে না। তা আল্লাহর ঘরে কি মূর্তি পূজা রাখতে পারবে? রাখতে পারবে না। সেই জন্য বলেছেন মুসলমানের ঘরে মূর্তি থাকতে পারবে, কিন্তু মূর্তিদের ব্যাপারেও আল্লাহ বিধান দিয়েছে তাদের মূর্তিকেও গালাগালি করিও। তো যাদের মূর্তিকে গালাগালি করা যায় না তাদের ধর্ম কি গালাগালি করা যাবে? সেই জন্য আমাদের ধর্ম এত সাম্য, এত তা নরম, এতটা নম্র। আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম শুধু এইটুকুও নয়, এতটুকু পর্যন্ত নিরাপত্তা দিয়েছে যেই দেশে মুসলমান বেশি, যদি হিন্দু, বৌদ্ধ, চাকমা, ইহুদি, খ্রিস্টান সংখ্যালঘু হয়ে যায়, তোমাদের মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তার ব্যবস্থা করা। এরকম ধর্ম আর পাবেন? তো আজকে যে ফ্রান্স আমার নবীর ব্যঙ্গচিত্র করে তার মাধ্যমে মুসলমানদেরকে কষ্ট দেয় নাই? আমরা কি কষ্ট পাই নাই? যার যার অবস্থান থেকে কি আমরা প্রতিবাদ করে নাই? কেন? আমাকে গালি দিলে আমি কখনো কিছুই বলবো না, আমার বাবাকে বকা দিলে আমি আওয়াজ শব্দ করব না, কিন্তু আমার নবী তো আমার ঈমান, আমার নবী তো আমার জান, আমার নবী তো আমার প্রাণ। এই নবীর সাথে রক্তের সম্পর্ক না থাকুক, আত্মীয়তার সম্পর্ক না থাকুক, যেই সম্পর্কের কাছে রক্তের সম্পর্ক পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়, ওই সম্পর্কের নাম উম্মতার নবীর সম্পর্ক। তাহলে এখন ফ্রান্স এসে সভ্যতার নাম দিয়ে সভ্যতার কাজ করেছে না অসভ্যতার কাজ করেছে? আমরা কখনো কোনো মূর্তি নিয়ে কি আমরা গালাগালি করেছি? কোন ধর্মের আঘাত নিয়ে কি গালাগালি করেছি? আমরা কি কোনো সরকার নিয়ে বিশ্রীমূলক কথা বলেছি? ট্রাম্প বলেন, আজকে যেটা বলেন পুতিন বলেন, তাদের ছবিগুলোকে আমরা বিকৃত করেছি? করি নাই। কেন? আমাদের আদর্শ কাউকে হেয় করে নয়, ভালোবাসার মাধ্যমে দাওয়াত দেওয়া। তাহলে সংকটময় পরিস্থিতি মুসলমানরা করে নাই, অমুসলিমরা করেছে। আজকে এখন থেকে যখন নবীর কষ্ট দিয়েছে, কেউ যার যেভাবে প্রতিবাদ করা দরকার প্রতিবাদ করবে। এখন এটাকে বলবে মুসলমানরা অশান্তি করছে, তো ওই অশান্তি তো শুরু করেছেন তারা। ওই অশান্তি কারা শুরু করেছে? তারা করেছে। তাদের মাধ্যমে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। কারণ আজকে যদি আমরা প্রতিবাদ না করি, আজকে আমার নবীর ব্যঙ্গচিত্র করছে, কালকে তো আমার ঘরে এসে আমাকে পিটাবে। সেই জন্য আমাদেরকে, এটার নাম প্রতিবাদ। এটার নাম কি? প্রতিবাদ মানে অশান্তি নয়, প্রতিবাদের মাধ্যমে ফিতনাকে কবর দিয়ে দেওয়া হয়। ফিতনাকে কি দেওয়া হয়? কবর দেওয়া। এখন আসলে সামনের দিকে চলে যায়, যে কথাটা বলতে চেয়েছিলাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহ কি করে নাই? দেখা দেয়। আর আমার নবীকে কি করেছেন? দেখা দিয়েছেন। তাহলে আল্লাহ মুসা আল্লাহর নবীও, আল্লাহর রসুল, কিন্তু নবীকে দেখা দেয়, কিন্তু আমার আল্লাহ আমার নবীকে দেখা দিয়েছেন। তাহলে আমার নবী কি মুসা আলাইহিস সালামের মতো না? এখন আসলে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম আমার খলিল। ইব্রাহিম আমার কি? খলিল। খলিল মানে কি? বন্ধু। কোথায় আল্লাহ খালেক, কোথায় ইব্রাহিম মাখলুক, কোথায় আল্লাহ মাবুদ, কোথায় ইব্রাহিম আব্দ বান্দা। আল্লাহ খালেক হয়ে, মালিক হয়ে ইব্রাহিমকে ডাকলেন, ইব্রাহিম তোমাকে আমি বন্ধু বানিয়েছি। কি বানিয়েছে? ধরেন আপনাদের ঘরে অনেক চাকর আছে না, আপনি মালিক যদি চাকরকে বলেন বন্ধু এদিকে আয়, এটা কি মানবে? কেউ? আপনার ঘরের বউ মানবে? আপনার ঘরের ছেলে মানবে? মানবে না। তো এখন যখন আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম,
তুমি আমার খলিল। সর্বপ্রথম জিবরিল আমিন বললেন, আল্লাহ কোথায় খালেক, কোথায় মাখলুক, কোথায় মাবুদ, কোথায় বান্দা? তুমি ইব্রাহিমকে খলিল বলে ডাক দিয়েছো। আল্লাহ বলেন, কি তোমার কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তো কি হয়েছে? আশ্চর্য লাগছে, একজন বান্দাকে তুমি বন্ধু বানিয়েছো, এটা তো বড় আশ্চর্যের বিষয়। কই জিবরিলকে তো খলিল বানাও নাই, কই মিকাইলকে তো খলিল বানাও নাই। ইব্রাহিমের আগে শত নবী রাসূল চলে গেছে, একজনকেও তো খলিল বানাও না। তোমার সৃষ্টির মধ্যে যাকে খলিল বানিয়েছো ওনার নাম ইব্রাহিম। আল্লাহ কেমনে বানাইলা? সে কি দেখতে চাও নাকি? সে দেখতে চায়। তোমার কি প্রমাণ লাগবে? সে হ্যাঁ প্রমাণ লাগবে। সে আমার ইব্রাহিম এখন হাজার মেষ, মহিষ, দুম্বা এগুলো ছেড়ে দিয়ে আমার ইব্রাহিম একটা কুঠির ঘরে ইবাদতে ব্যস্ত। এদিকে ইব্রাহিম কুঠির ঘরের ভেতরে আল্লাহর ইবাদত করছে, এদিকে বাবা ইব্রাহিমের মেষ, মহিষ, দুম্বা অগণিত, একটা দুইটা না, অগণিত পালের পর পাল বাবা ইব্রাহিম জমিনের মধ্যে ছেড়ে দিয়েছেন। তাহলে বাবা ইব্রাহিম সেই জামানায় কোটিপতি ছিলেন। সেই জামানায় কি ছিলেন? অগণিত মহিষ, বেড়া, দুম্বা এগুলো ছেড়ে দিয়ে বাবা ইব্রাহিম নামাজের ভেতরে ব্যস্ত। যে যাও, তোমার যেরকম পরীক্ষা করার ইচ্ছা সেরকম আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করে দেখো, আমি কেন তাকে খলিল বানিয়েছি। এদিকে তো ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের ভিতরে আল্লাহর জিকির, এদিকে মহিষ, ভেড়া, দুম্বার পাল আপন খাদ্য অন্বেষণে ব্যস্ত। জিবরিল আমিন জমিনে নেমে মধুর কণ্ঠে সর্বপ্রথম একটা ডাক দিলেন, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন ইব্রাহিম খলিলুল্লাহর কানে গিয়ে পৌঁছলো, আশেক আর কি করতে পারে না, ঘরে থাকতে দর দিয়ে বের হয়ে গেছে। কেরেই এই জমিনে আল্লাহর নাম নেই। দেখে একজন দপ্তবে সাদা সুন্দর মানব সুরতে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলেছে, আল্লাহু আকবার। কে বলেছে? আমি বলেছি। সে আরেকবার শোনাও না, বড় শুনতে ইচ্ছে করছে। আমার মাওলার নাম সে কেন শুনবে? আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মাওলাকে। আমি তো ফ্রিতে বলবো না। যে কেন? তুমি না বললা প্রথমবার একবার আল্লাহু আকবার, তখন তো ফ্রিতে বললাম, তখন তো নিজের ইচ্ছাই বলেছি। এখন তো বলবো তোমার ইচ্ছায়। তোমার ইচ্ছাই বললে তো ফ্রিতে বলতে পারবো। যে কি লাগবে? এই অগণিত ভেড়া, মহিষ, দুম্বার পাল থেকে অর্ধেক যদি দিয়ে দাও, একবার আল্লাহু আকবার বলবো। একবার কি বলবো? তবে শর্ত কি? অর্ধেক দিয়ে দিতে হবে মালিকানা। বাবা ইব্রাহিম বলেন, আমার এই সম্পদ দিয়ে কি করব? আমার তো দরকার আমার মাওলাকে রাজি করা। একবার আল্লাহু আকবার বলো। একবার যখন আবার আল্লাহু আকবার বললেন, বাবা ইব্রাহিম খলিলুল্লাহ অর্ধেক মালিকানা দিয়ে দিলেন। ওই অর্ধেক নিয়ে যখন চলে যায়, আবার বললেন, প্রতীক দাঁড়াও না। যে কি হয়েছে? যে মনে তো এখনো শান্তি করে মিটাইতে পারলাম না, তো কি করতাম? যে আবার বলো আল্লাহু আকবার। যে আবার বললে কি হবে? যে বাকি যেগুলো আছে সব দিয়ে দিন। বাকিগুলো কি করব? আবার বললেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে সবগুলোই দিয়ে দিল। এখন বাবা ইব্রাহিমের আর কিছু নাই, নিঃস্ব হয়ে গেলেন। জিবরিল আমিন ওই পাল নিয়ে চলে যাচ্ছে। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন, প্রতীক দাঁড়াও না। যে কি হয়েছে? আমার আবার শুনতে ইচ্ছে করছে আমার মাওলার সেই জিকির, আল্লাহু আকবার। যাইও না, আমাকে আরেকবার বলো। তো তোমার কাছে তো এখন কিছুই নাই, বেড়া, দুম্বা, মহিষ যা ছিল সব তো আমারে দিয়ে দিয়েছো, এখন কি দিবা? এগুলো চড়ানোর জন্য তো একটা রাখালের দরকার। ইব্রাহিম ওই আল্লাহু আকবার যদি একবার শুনে, প্রয়োজনে তোমার রাখাল হতে প্রস্তুত আছে। জিবরিল আর দাঁড়াইতে পারে নাই, উঠে গেছেন মাওলার দরবারে। ডাক দিলেন, মাওলা কারে খলিল বানাইলা? পুরো জিন্দেগি তো দিয়ে দিতে চায়, তোমার নির্বাচনে কোনো ভুল। আল্লাহ বলে, এর চেয়ে আরো কঠিন পরীক্ষা নিব, দেখবা। আরো কঠিন সব তো দিয়ে দিল, নিজের আকাল হতে চায়, এর চেয়ে আরো কঠিন, আরো কঠিন পরীক্ষা নিব। কেমনে? দেখো না, নমরুদ 1 কিলোমিটার ধরে আগুন জ্বালাইয়া দিল। আগুনের কাজ ছাই করে দেওয়া। আমি যদি আগুনে পড়ি আমি চিৎকার করব, আপনি যদি আগুনে পড়েন আপনি বাঁচাও বাঁচাও করে চিৎকার করবেন। বাবা ইব্রাহিমকে যখন আগুনে ধাক্কা দিলেন,
আগুনের উপরে বাবা ইব্রাহিম, নিচে আগুন দাও দাও করে জ্বলছে। কয়েক সেকেন্ড পরে বাবা ইব্রাহিম আগুনে পড়বে। আল্লাহ বলেন দেখবা আমি এখন কি পরীক্ষা নিই? জিবরিল বলেন হ্যাঁ, যে দেখ তুমি একটু গিয়ে ওকে জিজ্ঞেস করো ওর কোনো সাহায্য লাগবে কিনা। জিবরিল আমিন চলে আসলেন, ইব্রাহিম তুমি আর কয়েক সেকেন্ডের ভিতরে আগুনে গিয়ে পড়বা, আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া, তো তোমাকে তো জ্বালায় ছাই করে ফেলবে। মানুষ যখন আগুনে পড়ে তখন চিৎকার চেঁচামেচি করে, তোমার তো কোনো আওয়াজ নাই, শব্দ নাই, তুমি তো নিশ্চুপ, দেখে কোনো টেনশনও নাই। কি ব্যাপার? হাল্লাকা হাজা, তোমার কি কোনো সাহায্য সহযোগিতা লাগবে? যদি সাহায্য লাগে আমাকে বলো, আমি এক পাখার বাড়িতে আগুন নিভাইয়া ফেলবো। বাবা ইব্রাহিম ডাক দিয়ে বললেন লা, তোমার কোনো সাহায্য আমার দরকার নাই। যখন সাহায্য লাগবে না বললো, ঠিক আছে তুমি সাহায্য নিও না, আল্লাহর কাছে তো বলতে পারবা, আল্লাহর কাছে যেটা চাওয়ার সেটা চাও, আমি এখন গিয়ে পৌঁছায়া দেব। আমার আল্লাহর কাছেও আমি কিছু চাইবো না। তখন জিবরিল ডাক দিয়ে বললেন আমার কাছেও চাইলে না, মাওলার কাছেও দরখাস্ত করলে না, কারণ কি? আমি ইব্রাহিম আমার মাওলাকে রাজি করার জন্য এখন পরীক্ষা এক্সামিনেশন দিচ্ছি। তোমার কাছে যদি সাহায্য চায় এটাকে নকল বলবে, আল্লাহর কাছে যদি দরখাস্ত করি পরীক্ষা সহজ করো তখন দুর্বল স্টুডেন্ট বলা হবে। ইব্রাহিম নকল করবে না, দুর্বল স্টুডেন্টও হবে না, প্রয়োজনে আগুনে ছাই হয়ে যাব, এরপরেও আমার আল্লাহকে রাজি করবো। এরপরেও কাকে রাজি করবো? আল্লাহকে রাজি করবো। তা আল্লাহ রাত দিয়ে বললেন জিবরিল দেখো না আমার খলিল আগুনে পুড়তে রাজি, তারপরও মাওলাকে ছাড়তে রাজি নয়। তাহলে খলিল বলা হয় ওনাকে যিনি নিজের জীবন দিয়ে আল্লাহকে রাজি করতে চান। কাকে রাজি করতে চান? আল্লাহকে রাজি করতে চায়। আর আমার নবী কারে কয়? মসজিদে নববীর মাঝখানে বসে গেলেন, দয়াল নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এমন ভাবে পানি করুণ কান্না, জীবনে দয়াল নবী এরকম করে কাঁদে নাই। আমার আল্লাহ ডাক দিলেন জিবরিল আমার নবী তো মসজিদে নববীর মাঝখানে বসে গেছে, দু চোখের পানি ছেড়ে দিয়েছে, এই নবীকে তো তুমি ভালো করে চিনো, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে গেছে, দুই চোখের পানি বের হয় নাই, মসজিদের মধ্যে সিজদা দিচ্ছে, গরুর গুড়ি তুলে দিয়েছে, কই আমার নবী তো কখনো কাঁদে নাই, মক্কার জমিন থেকে মদিনায় বের করে দিয়েছে, কই আমার নবী তো কখনো কাঁদে নাই, উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ করে দিয়েছে, কই আমার নবী তো কখনো অভিযোগ করে নাই। জিবরিল গিয়ে দেখো না আমার নবী কাঁদে কেন? মসজিদে নববীতে আজ মুসল্লি ভরপুর, মদিনার অলিতে গলিতে এখন আজান হয়, মক্কার জমিন এখন মসজিদ হয়েছে, শাম সিরিয়ার মধ্যে এখন ইসলামের জয়ধ্বনি উঠে এসেছে। জিবরিল একটু গিয়ে দেখো আমার দয়াল নবী কাঁদে কেন? জিবরিল আমি নেমে আসলেন, ডাক দিয়ে বললেন নবী গো লিমাযা তাবকি, আপনি কাঁদেন কেন? কিসে আপনার কাঁদায়? আমার দয়াল নবী ডাক দিয়ে বললেন জিবরিল আমি আমার জন্য কাঁদি না, আমি আমার সাহাবীর জন্য কাঁদি না, আমি আমার আহলে বাইতের জন্য কাঁদি না, নবীরে কাঁদেন কার জন্য? উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য কান্না করি। নবী বললেন লিমাযা, কেন কাঁদেন? জিবরিল আমি চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করে দেখলাম আমার উম্মত যাদেরকে আমি রেখে দিয়ে চলে যাব তারা গুনাহ করবে, পাপ করবে, অপরাধ করবে, তারা যদি গুনাহ করে আমার মাওলা যখন হিসাব নিবে আমার উম্মত জান্নাতে ঢুকতে পারবে না, জাহান্নামে প্রবেশ করবে। আমি নবী আমার উম্মতকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, একটা উম্মতকে জাহান্নামে রেখে নবী মুস্তাফা জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশ করবে। এখন কি বলতাম আল্লাহকে যে বিনা শর্তে, কি শর্তে? বিনা শর্তে উম্মতরে মাফ করতে হবে। জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় ডাক দিলেন আল্লাহ তোমার হাবিব নিজের জন্য কাঁদে নাই, সাহাবীর জন্য কাঁদে নাই, আহলে বাইতের জন্য কাঁদে নাই, দুনিয়ার জন্য কাঁদে নাই, একটা জাতের জন্য কাঁদেছে, ওটার নাম উম্মত। ওই উম্মতের গুনাহ মাফ চাওয়ার জন্য তোমার নবী কাঁদছে। আল্লাহ ডাক দিয়ে বলে কাঁদে না, কাঁদে না, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, এমন ভাবে ক্ষমা করব, এমন ভাবে ক্ষমা করব, উম্মতকে এমন ভাবে জান্নাত দিব আপনি নবী খুশি হয়ে যাবেন। ফাতারদা মানে আপনি নবী কি হয়ে যাবেন। তাহলে খলিল বলা হয় ওনাকে যিনি আল্লাহকে রাজি করতে চায়, হাবিব বলা হয় ওনাকে
যাকে আল্লাহ রাজি করতে চান। যাকে কে রাজি করতে চান? তো আমার নবী মুসা আলাইহিস ইসলামের মতো নয়, ইব্রাহিম আলাইহিস ইসলামের মতো সাহাবায়ে কেরাম আরজ করলেন, যেই নবী অন্য নবীদের মতো নয়, যেই রসুল অন্য রসুলের মতো নয়, সেই নবী তো উম্মতের মতো হতে পারে। এখন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম দিয়ে নবী কার মতো এটা যদি আমরা বলে না যাই, উম্মত বেয়াদবি করবে। কেউ বলবে আমার মতো, কেউ বলবে দুষে গুণে, কেউ বলবে আমার ডিগ্রি আছে, নবীর কোনো ডিগ্রি নাই। আমি এতজনকে মুসলমান করেছি, নবী তো ইংরেজি জানা না বিদায় অনেক ইংলিশকে মুসলমান বানাইতে পারে নাই। এরকম বললে আমরা যদি ঠিক করে না দেই, তাহলে আমার নবীকে তো উম্মত চিনবে না। কারণ নবীকে দেখেছি কারা? আমরা। এখন সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন, আমার নবীর কোনো উপমা দৃষ্টান্ত পাই নাই। সবাই ডাক দিয়ে বলেন, চলো আমরা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাই। কারণ উনি নবীকে দিনেও দেখেছেন, রাতেও দেখেছেন। আমরা তো দেখেছি দিনে, রাতে তো দয়াল নবীকে দেখি নাই। সবাই দল করে আমার নবীর হুজরায় গিয়ে বাহির থেকে ডাক দিলেন, উম্মুল মুমিনিন মা আয়েশা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা একটা মাসআলায় সংকটে বেজে গেছি, সমাধান আমাদের কাছে নাই, একটু যদি আপনি সমাধান দিতেন। কারণ আপনি তো ফকিহাল উম্মাহ, উম্মতের ফকিহা হচ্ছে আপনি। আপনি যেটা সমাধান দিতে পারবেন, এই দুনিয়ার জমিনে কেউ সেটা দিতে পারবে না। মা আয়েশা বললেন, বলো যে কিছুক্ষণ আগে আমার নবীর শানে আয়াত নাযিল হয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি নবী উত্তম চরিত্রের উপরে, বৈশিষ্ট্য যেখানে শেষ সেখানে আপনার শুরু। এই আয়াতকে সামনে রেখে আমরা সাহাবায়ে কেরাম সৃষ্টিকুলের সাথে মিলাইতে চাইলাম, আমার নবী কারোর সাথে মিলে না। তো মা আয়েশা বলে, এখন আমি কি করব? আপনি একটু মিলাইয়া দেন, নবী কার মতো? মা আয়েশা আরজ করলেন, তোমরা তো দিনে দেখে নবীরে মিলাইতে পারলা না, আমি দিনেও দেখলাম, রাতেও দেখলাম, এরপরেও নবীকে মিলাইতে পারি নাই। আমার এই চাঁদের থেকে আসমান দেখা যায়, বৃষ্টি পড়লে বৃষ্টির পানিও আমার ঘরে পড়ে, রোদ উঠলে রোদও আমার ঘরে ঢোকে, চাঁদ যখন ওঠে চাঁদের সৌন্দর্য আমার ঘর থেকে দেখা যায়। পূর্ণিমার চাঁদ উঠেছে, কত সুন্দর পরিবেশ আসমানে, আমার ঘরেও দেখে একটা পূর্ণিমার চাঁদ, ওটাও জ্বলে উঠেছে। ওই চাঁদের দিকেও তাকালাম, আমার ঘরের চাঁদের দিকেও তাকালাম। এই চাঁদের দিকে যখন তাকায়, ওই চাঁদের দিকে যখন তাকায়, উপরের চাঁদ আমার ঘরের চাঁদের সৌন্দর্যের কাছে লজ্জিত হয়ে গেছে। ওই চাঁদের সাথে আমার নবীর তুলনা দিতে পারি? নবী কার মতো কেমনে বলবো? মা আয়েশা বলে, একটা দলিল আমার কাছে আছে। সে কি দলিল? সে আমি সংক্ষিপ্ত করে বলবো। সে বলেন না, সে তুমি কি কোরআন দেখেছো? সে হ্যাঁ দেখেছি। সে কোরআন কি তোমার সাথে কখনো কথা বলেছে? সাহাবী বলে, কখনো তো বলে নাই। কোরআন কি তোমার সামনে কখনো বসেছিল? সাহাবী বলে, কখনো তো বসে নাই। কোরআন কি কখনো তোমার সামনে দাঁড়িয়েছিল? সাহাবী বলে, কখনো তো দাঁড়াই নাই। কোরআন কি তোমার সামনে কখনো হেঁটে গিয়েছিল? সাহাবী বলে, কখনো হেঁটে যায় নাই। কোরআন কি কখনো তোমার সামনে কেঁদেছিল? সাহাবী বলে, কোরআন কখনো কাঁদে নাই। কোরআন কি কখনো তোমার সামনে মুস্কি হেসেছিল? সাহাবী বলে, কখনো হাসে নাই। মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, হুলুকুল কোরআন, 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল, লিখিত কোরআনের, বাস্তব কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। লিখিত কোরআনের নাম কি? কোরআন। প্র্যাকটিক্যাল কোরআনের নাম রাহমাতুল লিল আলামিন। কোরআন যদি বুঝতে চান কাকে লাগবে? নবীকে লাগবে। নবী ছাড়া কোরআন হবে? আমি শুধুমাত্র এখনো ভূমিকায়, আমি এখনো আমার ভেতরে যে আয়াতে কারিমা সূরা আরাফ থেকে তেলাওয়াত করেছি, আমি সেখানেই ঢুকতে লাগলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাযিনা, এই সংকট কেমনে নিরসন করবেন, সংকটের সমাধান কি, সেই কথা সূরা আরাফের মধ্যে আল্লাহ 157 নম্বর আয়াতে, 157 নম্বর আয়াতে এই ব্যাখ্যাটা আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাযিনা, যারা ইয়াত্তাবিউনা, অনুসরণ করে। কাকে অনুসরণ করে? আর রাসূলা, আমার রাসূলকে। উনি শুধু রাসূল নয়, আন-নবিয়্যা, তিনি রাসূলও
তিনি নবীও। রসুল কাকে বলে? রসুল ওনাকে বলে যার উপরে আল্লাহর কালাম ওয়াহি কিতাব নাজিল হয়েছে, ওনাকে কি বলে? রসুল বলে। আন-নবিয়্যা, নবী কাকে বলে? নবী ওনাকে বলে আমরা যা দেখি না উনি তা দেখেন, উনি তা দেখেন। আন-নবী মানে অদৃশ্যের সংবাদদাতা। যে কোনো ডিকশনারি উল্টাইয়েন, আপনাকে কোনো তফসিরে উল্টাইতে হবে না, কোনো প্রকার ব্যাখ্যাও উল্টাইতে হবে না। নবী শব্দের অর্থ কি? আপনার ঘরে ডিকশনারি আছে না, জাস্ট ডিকশনারি দেখলে হবে। আপনি ডিকশনারি দেখবেন, অভিধান দেখবেন, অভিধানের মধ্যে আছে আন-নবী মানে কি? আন-নবী মানে যিনি অদৃশ্যের সংবাদ দেন, যিনি অদৃশ্যের কি দেন? সংবাদ দেন। আল্লাযীনা ইয়াত্তাবিউনা, যারা অনুসরণ করে, আর রাসূলা, এমন রাসূলকে যার উপর আসমানি কিতাব নাজিল হয়েছে। আন-নবিয়্যা, তিনি শুধু রাসূল নয়, তিনি অদৃশ্যের সংবাদদাতা। ওনার যত জ্ঞান আছে, নলেজ আছে। আল উম্মিয়া, উনি দুনিয়ার কোন কারো কাছ থেকে শিখে নাই। ওনার রাসূল হওয়া, ওনার উপর ওয়াহী নাজিল হওয়া, আন-নবিয়্যা, অদৃশ্যের জ্ঞান জানা, এটা দুনিয়ার কোন শিক্ষক থেকে নেয় নাই। আল উম্মিয়া, আমি আল্লাহ থেকেই শিখেছি, আমি আল্লাহ থেকে। উম্মি মানে এখানে অনেকে নিরক্ষর বলে, অনেকে কি বলে? অর্থ বুঝে নেন, অর্থ কি করে নেয়? উম্মি মানে, উম্মুল মানে মা, উম্মুল মানে কি? মা। সেই জন্য কাবাকে, মক্কাকে উম্মুল কুরা বলে। কি বলে? উম্মুল কুরা মানে কি? গ্রামের মা। এই জমিন আগে পানি ছিল, পানি থেকে যেটা ভূমি হিসেবে উঠেছে ওটার নাম মক্কা নগরী। ওটার নাম কি? এই মক্কা নগরী থেকে জমিন বিস্তৃত হয়েছে, সেই জন্য মক্কাকে বলা হয় উম্মুল কুরা। উম্মুল, আবার কোরআন করলে সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কিতাব। উম্মুল কিতাব, কিতাবের মা। কোরআনের মায়ের নাম সূরা ফাতিহা। কোরআনের মার নাম কি? কেন? বলছে সূরা ফাতিহার ভেতরে 30 পারা কোরআনের জ্ঞান বিজ্ঞান সবকিছু আছে। তাহলে মক্কাকে বলা হয় উম্মুল কুরা, সমস্ত দেশ, নগর, শহর, গ্রাম গঞ্জের মা। কেন? মক্কা আগে আর সবকিছু পরে। সূরা ফাতিহাকে বলে উম্মুল কিতাব। কেন? কোরআনের সমস্ত নলেজ সূরা ফাতিহার ভিতরে আছে। ঠিক তেমনি ভাবে আমার নবীকে বলে উম্মি। কেন? আমার নবী হচ্ছে সৃষ্টির মূল। এই নবী ছাড়া সৃষ্টি কল্পনা করা যায় না, সৃষ্টি কল্পনা করা যায়। এটাই হচ্ছে ব্যাখ্যা। আর এটাকে অন্যদিকে ঘুরাইয়া তারা ব্যাখ্যা করে অন্যদিকে চালিয়ে দিয়ে যায়। তো এখন আসলে আল্লাযীনা ইয়াত্তাবিউনা, আল্লাযীনা যারা, ইয়াত্তাবিউনা অনুসরণ করে, আর রাসূলা এমন রাসূল যার উপর কোরআন নাজিল হয়েছে। শুধু তিনি রাসূল নয়, আন-নবিয়্যা, তিনি অদৃশ্যের জ্ঞান রাখে। এই অদৃশ্যের জ্ঞান, কোরআনের জ্ঞান বিজ্ঞান কারো কাছ থেকে শিখে নাই। আল উম্মিয়া, ডাইরেক্ট আমি আল্লাহ থেকে শিখেছেন। তারপর বলছে উনি নতুন কেউ নয়, উনি 12ই রবিউল আউয়াল এসেছে এমন কেউ নয়। ওনার দুনিয়ার জীবন 570-এ শুরু হয়েছে এমন নয়। আল্লাহ বলছে তিনি কে? আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলে। তিনি রাসূল, তিনি নবী, তিনি উম্মি, তিনি নতুন কেউ নয়। আল্লাযী, যার সম্পর্কে ইয়াজিদুনাহু, ইহুদি খ্রিস্টানরা খুঁজে পেয়েছে, ইনদাহুম, তাদের কিতাবগুলোতে, তাওরাত ইনজিলগুলোতে আমি আল্লাহ আমার নবীর পুরা জিন্দেগি খুলে খুলে বর্ণনা করে দিয়েছে। নবী এখনো দুনিয়াতে আসে, কিন্তু আল্লাহ আমার নবীর মিলাদ নিয়ে তাওরাত ইনজিলে কি করেছেন? আলোচনা করেছেন। আল্লাযী, জিনাকে, ইয়াজিদুনাহু, তারা খুঁজে পেয়েছে, মাকতুবান, লিখিত আকারে, ইনদাহুম, তাদের নিকটে, ফিত তাওরাতি ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিল নামক কিতাবের মধ্যে। তাহলে আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন তিনি রাসূল, তার উপর আসমানি কিতাব এসেছে, তিনি নবী, অদৃশ্যের জ্ঞান রাখে। আল উম্মি, কারো থেকে শিখে নাই।
আল্লাহ থেকে শিখেছে। 4 নাম্বার, ওনার পুরা জিন্দেগি শুধুমাত্র মা আমেনার গড় থেকে শুরু হয় নাই। আমি আল্লাহ সমস্ত আসমানি কিতাবে এই নবীর শান নিয়ে আলোচনা করেছে। তারপর বলছে ইয়ামুরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। এই নবী উম্মতকে ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে। তা আমার বাবাও তো আমাকে ভালো কাজের আদেশ দেয়, আমার মা তো আমাকে খারাপ কাজ থেকে নিষেধ করে। এই দিক থেকে তো আমার নবী আবার আমাদের মতো হয়ে যায়। আল্লাহ বলে এটাতে শেষ নয়, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহ ডাক দিয়ে বলে এই নবী শুধু ভালো কাজের আদেশদাতা নয়, খারাপ কাজের নিষেধকর্তা নয়। যাকে যদি আমি হালাল বলি এটা হালাল হবে না, আমি যদি কিছুকে হারাম বলি এটা হারাম হবে না। আমার কথাই কি হালাল হারাম হবে? আমার জবান এত দামি নয়। তো এখন আপনি যদি বলেন হুজুর হালাল কি জিনিস, হারাম কি জিনিস, এগুলো তো আমাদের জানতে হবে। কারণ আমি যদি নামাজ পড়ি আবার হারাম খাই, আমার নামাজ কি কবুল হবে? আমি নামাজ পড়ি আবার সুদ আর ঘুষের লেনদেন করি, ওই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? নামাজ ইবাদত কবুল হওয়ার জন্য আগে হালাল শর্ত। আর কি শর্ত? একটা হকুল্লাহ আর একটা হকুল ইবাদ। হকুল ইবাদ, বান্দার হক যদি ঠিক না থাকে, আল্লাহর যদি কোটি ইবাদত করেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? সেই জন্য আমরা মানুষকে এমন আশা দেই না যে আশার কারণে মানুষ ভুল বুঝবে। যেমন আমি যদি বলি আপনি যদি মাহে রমজানে রোজা রাখেন, রাত্রে যদি তাহাজ্জুদ পড়েন, জীবনের সব গুনাহ মাফ হবে। তা আপনি মনে করলেন সুদ খাইলাম, ঘুষ খাইলাম, এগুলো তো মাফ হয়ে গেছে। না, সব গুনাহ বলতে যেগুলো হকুল্লাহ, আমার নামাজ রোজায় যদি সমস্যা থাকে, হজ যাকাতে যদি সমস্যা থাকে, এগুলো আল্লাহ মাফ করবেন। আমি কারো টাকা যদি মেরে দিই, কারো উপর যদি আঘাত করি, কারো সম্পদ যদি মেরে দিই, হাজার কেন কোটিটা রোজা রাখলেও ওই গুনাহ আল্লাহ জীবনে মাফ করবে যতক্ষণ বান্দা কি করবেন, মাফ করবে না। তাহলে আমাদেরকে ইসলামটাকে এইভাবে বুঝাইতে হবে। এখন আমরা মনে করি মাহে রমজান আসছে, মিম্বারে দাঁড়িয়ে বললাম আগে যত গুনাহ করলেন সব মাফ। যদি মাহে রমজানের রোজা রাখেন আর রাত্রে যদি ইবাদত করেন, বান্দা মনে মনে সুযোগ নিয়ে নিল যে মাহে রমজানের আসার আগে যা খাওয়ার ভালো করে খায়া নে, যা ঘুষ নেওয়ার তা নিয়ে নে, যা সুদ খাওয়ার সুদ খায়া নে, যার জমিন মেরে দেওয়ার মেরে দিই, বাইরের সম্পদ মেরে দেয়, বোনের সম্পদ মেরে দেয়, হজের মাস আসলে টুপি একটা দিয়ে হজ করতে চলে যায়। এরকম আসে না নাই? 1000 বার হজ করলেও গুনাহ মাফ হবে না। হকুল ইবাদ কি করতে হবে? আগে ঠিক করতে হবে, আগে ঠিক করতে। সেই জন্য সুন্নিরা এমন আশা দেয় না যেই আশা বান্দাকে খারাপের দিকে উৎসাহিত করবে। তওবা করলে মাফ হয়। কোন গুনাহ মাফ হবে? যেই গুনাহ আল্লাহর সাথে সম্পৃক্ত। যে গুনাহ কার সাথে? নামাজ পড়েন নাই, এটা আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহর সাথে রোজা রাখেন নাই, কার সাথে সম্পর্কিত? কোরআন তেলাওয়াত করেন নাই, কার সাথে সম্পর্কিত? আল্লাহর সাথে। কাউরে তাকপত দিয়েছেন, এটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়। কারো জমিন সম্পদ মেরে দিয়েছেন, এটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়। মা বাবার সাথে বেয়াদবি করেছেন, এটা আল্লাহর সাথে সম্পর্কিত নয়। বউ রেখে পরকিয়া করেছেন, আল্লাহর সাথে সম্পর্কিত নয়। ইফতিজিং করেছেন, ধর্ষণ করেছেন, নারী নির্যাতন করেছেন, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত নয়। এগুলো কার সাথে সম্পর্কিত? বান্দার সাথে। সেই জন্য বান্দার সাথে যেগুলো সম্পর্কিত, তওবার মাধ্যমে এগুলো মাফ হবে না। এগুলো বান্দা থেকে মাফ চেয়ে নিতে হবে। এগুলো বান্দা থেকে কি করে দিতে হবে? মাফ চেয়ে নিতে হবে। এই ছাড়া আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করবে না। এটা মনে রাখবেন। এই জিনিসটা আমরা মানুষকে বুঝাইতে পারি না। এই বিদায় ইসলাম নিয়ে যার যেরকম ইচ্ছা সে সেরকম করে মনে করলো হজের মাস আসলো হজ করে ভালো হয়ে যাব, রমজানের মাস আসলো রোজা রেখে ভালো হয়ে যাব। যা জুলুম অত্যাচার করার ভালো করে করেনি, এর মাধ্যমে আপনার গুনাহ কখনো মাফ হবে। আগে মানুষের হকগুলো আদায় করে এরপর যদি ইবাদত করেন, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। এই দুটো জিনিস যদি এক করি, কখনো দেশের সমস্যা হবে, কোনো সংকট আসবে? কারণ আমি যদি নারী ইফতিজিং করি, তাহলে এটা গুনাহ হবে না ভালো হবে? গুনাহ হবে। তা আমার যদি এই জিনিসটা শেখানো হয়, তওবা করলে ইফতিজিং এর গুনাহ মাফ হবে না। দর্শন করলে ইফতিজিং এর গুনাহ মাফ হবে না। আপনি যদি মাদক নেন, এদিকে তওবা করলেন, গুনাহ মাফ হবে? আগে মাদক ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? মাদক।
সংকটময় পরিস্থিতিকে শান্তি করতে চাইলে ইসলাম ছাড়া আর কোনো উপায় নাই। যেখানে দুটা জিনিস কি হয়েছে একসাথে বর্ণনা হয়েছে। কয়টা জিনিস? দুটা। প্রত্যেক ধর্ম দুনিয়া আছে আখিরাত নাই, দুনিয়া আছে কি নাই? আখিরাত নাই। আমি অপরাধ করলাম, যদি আমার ক্ষমতা না থাকে, মামলা একটা যদি হয়, আমি কারাগারে যাব, কিন্তু এরকম শত ক্ষমতাধর ব্যক্তি অপরাধ করার পরে ছাড় পেয়েছে, আসে না নাই? আসে। তো তাদের উদ্দেশ্য দুনিয়া, তাদের উদ্দেশ্য কি? দুনিয়া। আপনাকে যদি শেখানো হয় দুনিয়ার প্রত্যেক জিনিস কাল হাসরে হিসাব দিতে হবে, তখন বান্দা কি গুনাহ করতে পারবে? বান্দা গুনাহ করতে পারবে? কিয়ামতের ভয় যদি ঢুকে যায়, কেমন করে আল্লাহ সূর্যকে নিচের দিকে নামাবে, জমিনকে তামা বানায়া কেমন করে গরম দিবে, যেখানে কোনো গাছ থাকবে না। এসি দিলেন এরপরও আমি ঘামছি, ফ্যান দিলেন এরপরও আমি ঘামছি, এরপরও আমার গরম লাগছে। যখন এসিও থাকবে না, ফ্যানও থাকবে না, পাখাও থাকবে না, মেঘও থাকবে না, কিচ্ছু রাখবে না, আল্লাহ সূর্যটাকে নিচের দিকে নামাই দিয়া জমিনের কাজ গরমকে চুষে নেওয়া। আল্লাহ বলবে জমিন তুমি জমিনটা কিও না, কারণ সূর্যের গরম এমন ভাবে দিব, তুমি যদি চুষে নাও ও কষ্ট কম পাবে, তুমি টানা হয়ে যাও, উপরেও গরম লাগবে নিচেও তাহলে হিট উপরেও আছে নিচেও কেমন লাগবে তখন? তখন কেমন লাগবে আপনি একবার চিন্তা করে দেখেছেন? আল্লাহর নবী বলছেন মগজ সিদ্ধ হতে থাকবে। সিদ্ধ হয়ে শুধু সিদ্ধ হবে তা নয়, নাকার কান দিয়ে বের হবে। শুধু নাকার কান দিয়ে বের হবে তা নয়, আপনার গুনার কারণে ঘামে পানিতে ভরপুর হয়ে যাবে। কেউ সাঁতার কাটবে কারো কোমর পর্যন্ত। যখন কোনো সাহারা নাই, কোনো উপায় নাই, তখন একটা উপায় আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, আপনার উম্মতকে জানাইয়া দেন, যখন সূর্যের নিচে নামাইয়া দিব, জমিনকে থামা বানাইয়া যখন গরম দিব, যখন মগজ সিদ্ধ হবে, নাক কান দিয়ে যখন মগজ বের হবে, যখন ঘামের পানি টানি বন্যা ভাসাইয়া দিব, তখন ছায়া থাকবে না, পাকা থাকবে না, এসি থাকবে না, কিছু থাকবে না। তবে একটা কথা আপনার উম্মতকে জানাইয়া দেন, 7 শ্রেণীর মানুষকে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে এনে কষ্ট দিব না। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। তার মধ্যে 2 নম্বর, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, ওই টকবগে তরুণ যে চাইলে ইফতিজিং করতে পারতো, যে চাইলে দর্শন করতে পারতো, যে চাইলে নারী নির্যাতন করতে পারতো, যে চাইলে থাপ্পড় দিতে পারতো, সে চাইলে পা দিয়ে অত্যাচার করতে পারতো, কারণ তাকে আল্লাহ শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। সে কুকর্ম বাদ দিয়ে মাওলাকে ডাক দিয়েছেন, মাওলা তুমি আমাকে শক্তি দিয়েছো, আমি এই শক্তি দিয়ে সিনেমায় যাইতে পারি, আবার মসজিদেও আসতে পারি, আমি এই শক্তি দিয়ে আমার মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে পারি, আবার এই শক্তি দিয়ে আমার মা বাবার সেবা করতে পারি, আমি চাইলে একজন নারীর উপর নির্যাতন করতে পারি, আবার এই শক্তি দিয়ে একটা গরিব মেয়ের বিয়ের ব্যবস্থা করে দিতে পারি, আমি চাইলে গাড়ি ভেঙে দিতে পারি, আবার চাইলে আমরা 100 জন যুবক বাঙ্গা রাস্তা ঠিক করে দিতে পারি। যুবক যখন ডাক দিয়ে বলল শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, মাওলা আমার দুনিয়া লাগবে না, আমি ইফতিজিং করব না, আমি দর্শন করব না, নারী নির্যাতন করব না, গাড়ি ভাঙচুর করব না, আমি দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য, তুমি আল্লাহকে রাজি করার জন্য আমার যৌবনকে তোমার জন্য দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে যুবক, দুনিয়াতে তোর যৌবনটা দিয়ে দিলি, কাল হাসরে তোর আমি বেজ্জত করব না, আমি আমার রহমতের ছায়ায় তোকে ডেকে এনে সূর্যের গরম থেকে রক্ষা করে দিব। আমরা যুবকগুলো যদি এক হয়ে বলি যে আমরা জীবনে গুনাহ করব না, গুনাহ হবে? আমরা যদি 100 জন বলি এই সমাজে কোনো মেয়ের প্রতি ইফতিজিং করতে দিব না, ইফতিজিং হবে? আমরা যুবকগুলো যদি বলি এখানে যদি কেউ ধর্ষণ করে আমরা তাকে বাঁচিয়ে রাখবো না, এই সমাজে থাকতে দিব না, তাহলে কোনো মেয়ের ইজ্জত কি লুণ্ঠন হবে? আমরা যদি 100 জন বলি কোনো গরিব মেয়ের বিয়ে হবে না, আমরা বিয়ে হবে না কেমনে দেখবো? আমরা বিয়ের ব্যবস্থা করব, বিয়ে না হয়ে আমার একটা বোন কি থাকবে? কোন গরিব মানুষ না খেয়ে থাকবে, এটা আমরা যুবকরা মানব না। আমরা যদি একসাথে হয়ে বলি এই গরিব দুস্থ পরিবারের সহযোগিতায় আমরা কাজ করব, কোন গরিব পরিবার থাকবে? এই আন্তর্জাতিক সংকটময় পরিবেশকে যদি সুস্থময় শান্তিময় করতে চায়, যুবকদেরকে দয়াল নবীর পথে মতে আসতে হবে। দয়াল নবীর পথে মতে
আসতে হবে, না হলে আমাদের পক্ষে এই অশান্তিকে দূর করা সম্ভব নয়। ইফটিজিং এর বিরুদ্ধে কত মামলা, ধর্ষণের বিরুদ্ধে কত মামলা, নারী নির্যাতনের বিরুদ্ধে কত মামলা, ফেসবুকের মধ্যে যারা একজন আরেকজনকে গুথায় আইসিটি মামলা, এত মামলা দেওয়ার পরেও বাংলাদেশ থেকে কি অপরাধ মুছে গেছে? মুছে যায় নাই। ধর্ষণ বাড়ে না কমে? বাড়ে। বলাৎকার বাড়ে না কমে? বাড়ে। ইফটিজিং বাড়ে না কমে? ইয়াবা ট্যাবলেটের বিজনেস বাড়ে না কমে? এতগুলো কই জিরো টলারেন্স ঘোষণা করেছে, দেখলে ক্রস ফায়ার। কই ক্রস ফায়ারে তো মাদকের ব্যবসা বন্ধ হয় যদি বলেন, তাহলে মামলা দিয়ে বন্ধ হবে না, আদালত দিয়ে বন্ধ হবে না, বিচার দিয়ে বন্ধ হবে না, একটা জিনিস দিয়ে বন্ধ হবে, যদি বলেন নারীর দর্শন, নারীর ইজ্জত রক্ষা করব, ইসলামিক আইন অনুযায়ী একজন ধর্ষককে ধরে 100 আঘাত করা হোক, বাংলার জমিন থেকে দর্শন বন্ধ হয়ে যাবে। আমাদের লাগবে ইসলামিক ল। ইসলাম নির্যাতন করে নাই। কারণ একটা মানুষকে যদি লাইভে এনে প্রত্যেক চ্যানেলে যদি দেখায় যে দেখো বাংলার জমিনে নারীর ইজ্জত যে লুণ্ঠন করবে, তার শাস্তি এটা হয়, যার যে যুবকের নারীর ইজ্জত নেওয়ার চিন্তা করেছে ওকে আর করবে যে মাইট চলতেছে, এই মাইটের পর তো আমি তো আর জীবনে যাব না। চুরির শাস্তি যদি একবার একজনের দড়ি হাত কাটি দে, আর জীবনে কেউ চুরি করবে? ইসলামিক ল আইন মানুষের বিপক্ষে নয়, মানুষের পক্ষে। মানুষের আরেকটা কথা, অপরাধ যেটা বেড়ে গেছে, অপরাধ, এটার পিছনে কি শুধুমাত্র নর নারী যুবক যুবতী দায়ী? না, আমরাও দায়ী, সমাজও দায়ী। কারণ সমাজ দায়ী কেন? কারণ আমার এই বাচ্চাটাকে বড় করার সময় আমি তাকে শিখাই নাই মাটা একটা মেয়ে, মাটা একটা, বোনটা একটা মেয়ে। তা আমার মায়ের ইজ্জত নিয়ে যদি কেউ টানাটানি করে আমি কি সইতে পারবো? আমার বোনের ইজ্জত নিয়ে যদি কেউ হামলা করে আমি কি মেনে নিব? তাহলে যেই যুবক অন্য মেয়ের প্রতি নির্যাতন করতে যাচ্ছে, তার যদি বিবেক থাকতো, আমি যে একটা মেয়ের গায়ে হাত দিলাম, আমার ঘরেও তো একটা মেয়ে আছে, তো অপরাধ আসতো। এই অপরাধ না আসার জন্য ছোট্ট থেকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, লয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে, জজ হতে হবে, সচিব হতে হবে, আমলা হতে হবে। সব কিছুর পাশাপাশি যদি ইসলামী শিক্ষা অ্যাড করা যাইতো, বাংলা নয় বিশ্বের জমিন থেকে অশান্তি মুছে যেত। শিক্ষা ব্যবস্থাও দায়ী আছে, শিক্ষা ব্যবস্থাও, মন মানসিকতা দায়ী আছে, আমাদের সমাজ দায়ী আছে, আমাদের রাষ্ট্র দায়ী আছে। সেই জন্য একজন অপরাধী হওয়ার আগে তাকে অপরাধ করতে বাধ্য করেছে আমাদের সমাজ। তাহলে সমাজ চেঞ্জ করা দরকার আছে না? আছে। সেই জন্য ছোট্ট থেকে যদি বাচ্চাদেরকে বলা হয় এটা ভালো, এটা খারাপ, দেখবেন ও কখনো খারাপ করতে পারে। তাহলে আমাদের শিক্ষার মধ্যেও কি আছে? ত্রুটি আছে। তো আমি যেই বলতে যাচ্ছিলাম, আমার কথায় হালাল হারাম হবে না, হালাল হারাম হবে না। তো কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়াস। তুমি যদি হালাল হারাম জানতে চাও, তুমি কোন কিতাব উল্টাইয়া দেখিও না। তো কি দেখবো? যে তোমার নবীর জবানের দিকে তাকাও। ওই নবী যদি হালাল বলে ওটা হালাল হয়ে যায়, ওই নবী যদি হারাম বলে ওটা হারাম হয়ে যায়। ওটা কি হয়ে যায়? তো এখন মাদক হালাল না হারাম? হারাম। মাদক, ইফটিজিং হালাল না হারাম? হারাম। ধর্ষণ হালাল না হারাম? তো এই যে নিগৃহীত কাজ আছে ইসলামের মধ্যে, এগুলো বৈধ নয়। তাহলে আমি যদি ইসলামিক নিয়ম অনুসরণ করি, বাংলার দেশে অপরাধ হওয়া সম্ভব সম্ভব নয়। তাহলে এখন আসলে আমি আরো সামনের দিকে যাচ্ছি। ওয়াইয়াদাহু আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। এই নবী শুধু হালালকে হালাল করেন, হারামকে হারাম করেন তা নয়। এই নবীজি তোমাদের বোঝা যেটা ভারী হয়ে গিয়েছিল, ওই নবী ওই বোঝাটাকে তোমাদের কাঁধ থেকে নামিয়ে নিয়েছেন, এবং তোমরা যেই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলা, সেই দাসত্ব থেকে মুক্ত করে তোমার নবী তোমাকে স্বাধীনতা দিয়েছেন। আমি আরেকটা জিনিস বুঝাই, বিশ্ব সংকট থেকে কেমনে আমরা শান্তি পাবো। আচ্ছা, বাংলাদেশ এটা স্বাধীন না পরাধীন? এই স্বাধীন বাংলা হওয়ার পিছনে অনেকের অবদান আছে না নাই? আছে। বাংলাদেশে আবার সংবিধান আছে না নাই? আছে। একটা দেশ হতে গেলে 4টা জিনিস লাগে। একটা হচ্ছে স্বাধীন রাষ্ট্র লাগে, আরেকটা হচ্ছে স্বাধীন জাতি লাগে, আরেকটা হচ্ছে স্বাধীন ধর্ম লাগে, আরেকটা হচ্ছে স্বাধীন সংবিধান লাগে। কয়টা জিনিস লাগে? একটা দেশ স্বাধীন
দেশ লাগবে, স্বাধীন ধর্ম লাগবে। কারণ ধর্ম ছাড়া শিষ্টাচার শেখানো যায়, নাস্তিক্যবাদের মধ্যে কোনো আদর্শ নাই। আদর্শ যদি শিখতে চান ধর্ম লাগবে। তাহলে একটা ধর্ম লাগে, আরেকটা জাতি লাগে, আরেকটা সংবিধান লাগে। যেমন বাংলাদেশে ইসলাম ধর্ম সংখ্যা গরিষ্ঠ, আবার ইন্ডিয়াতে গেলে হিন্দু ধর্ম সংখ্যা গরিষ্ঠ, আমেরিকায় গেলে আবার খ্রিস্টান ধর্ম সংখ্যা গরিষ্ঠ, ইসরায়েলে গেলে আবার ইহুদি সংখ্যা গরিষ্ঠ। তাহলে সকল দেশে ধর্মভিত্তিক আছে না নাই? আছে। ধর্ম ছাড়া কখনো সমাধান হওয়া যায়? এখন আসলে সামনের দিকে চলে যায়, এশিয়া উপমহাদেশের দিকে যদি তাকান, কেউ ধর্ম দিয়েছে, জাতি দিতে পারে নাই। কেউ জাতি দিয়েছে, রাষ্ট্র দিতে পারে নাই। কেউ রাষ্ট্র দিয়েছে, সংবিধান দিতে পারে। যেমন আপনাকে যদি বলি গৌতম বুদ্ধ, উনি কি দিয়েছে? একটা ধর্ম দিয়েছে, ওই ধর্মের নাম বৌদ্ধ ধর্ম, ঠিক কিনা? তাহলে গৌতম বুদ্ধ একটা ধর্ম দিয়েছে, তার নাম বৌদ্ধ ধর্ম। উনি জাতি দেয় নাই, দেশ দেয় নাই, সংবিধান দেয় নাই। আরেকটা নেতার নাম বলি মহাত্মা গান্ধী, উনি একটা জাতি দিয়েছে, জাতির নাম ভারতীয় অথবা হিন্দু জাতি। কি জাতি? হিন্দু অথবা ভারতীয়। তাহলে উনি একটা জাতি দিয়েছে, দেশ দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই, ধর্ম দিতে পারে নাই। বাংলাদেশে যদি বলেন স্বাধীনতার পেছনে বঙ্গবন্ধুর অবদান আছে না নাই? আছে। তাহলে বঙ্গবন্ধু দেশ দিয়েছে, কিন্তু জাতি দিতে পেরেছে? জাতি দেয় নাই। ধর্ম দিতে, সংবিধান না। ব্যারিস্টার কামাল সাহেবের নাম সংবিধান প্রণেতার তার মধ্যে আছে না নাই? তাহলে ব্যারিস্টার কামাল সংবিধান দিয়েছে, কিন্তু একটা দেশ দিতে পারে, একটা জাতি দিতে পারে নাই, একটা ধর্ম দিতে পারে নাই। গভীর মনোযোগ। তাহলে গৌতম বুদ্ধ একটা ধর্ম দিয়েছে, জাতি দেয় নাই, দেশ দেয় নাই, ধর্ম দেয় নাই। এখন আসেন, গৌতম বুদ্ধ চলে গেছে, আমি বললাম মহাত্মা গান্ধী একটা জাতি দিয়েছে, দেশ দেয় নাই, ধর্ম দেয় নাই, সংবিধান দেয় নাই। বঙ্গবন্ধু দেশ দিয়েছে, জাতি দেয় নাই, ধর্ম দেয় নাই, সংবিধান দেয় নাই। ব্যারিস্টার কামাল সংবিধান দিয়েছে, দেশ দেয় নাই, জাতি দেয় নাই, ধর্ম দেয় নাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞেস করেন, নবী গো আপনি কি দেশ দিয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলবে, আমি একটা স্বাধীন দেশ দিয়েছি, ওই স্বাধীন দেশের নাম জাজিরাতুল আরব। নবী গো আপনি কি সংবিধান দিয়েছেন? আমার নবী বলবে, আমি দুনিয়ার জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান দিয়েছি, ওই সংবিধানের নাম মদিনা সানাত। নবীরে আপনি কি ধর্ম দিয়েছেন? আমার নবী বলবেন, হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সর্বশ্রেষ্ঠ ধর্ম আমি নবী দিয়েছি। নবীরে আপনি কি কোনো জাতি দিয়েছেন? আমার নবী বলবে, স্বাধীন একটা নেশন জাতি দিয়েছি, ওই জাতির নাম মুসলমান। একসাথে 4 গুণ যার কাছে একসাথে জমা হয়েছে, ওনার নাম দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। তাকবীর। তাহলে আপনি গভীর মনোযোগ দিয়ে দেখেন, বিশ্ব নেতাগণ কেউ, বিশ্বের মনীষীগণ একটা দিতে পেরেছে, 4টা একসাথে দিতে পারে? 4টা একসাথে একই টাইমে একই মোমেন্টে দিয়েছেন, ওনার নাম দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। একদিকে মায়ের অধিকার, একদিকে বাবার অধিকার, একদিকে বোনের অধিকার, একদিকে বউয়ের অধিকার, এদিকে দাসত্ব মুক্ত করা। আমি শেষ দিকে চলে আসতে লাগলাম। তাহলে আমার নবী দাসত্ব মুক্ত করেছেন। কেমন আপনি সংকটকে কেমন করে আপনি মুছবেন? দেখেন, যেদিন মক্কা বিজয়ী হবে, 8ম হিজরি। কি হিজরি? 8ম হিজরি। কোনো তরবারি নাই, কোনো গুলি নেই, কোনো প্রকার অস্ত্র নাই। আমার নবী আগে, সাহাবায়ে কেরাম পিছনে, নারায়ে তাকবীরের স্লোগানে মুখরিত হচ্ছে জমিন, জমিন কেঁপে উঠছে। 16 লক্ষ সাহাবী যখন মক্কার বর্ডার দিয়ে ঢুকছে, মক্কার কাফেররা দৌড়াইতে দৌড়াইতে পালাইতে লাগলো। কেউ যার যা আছে তা নিয়ে পালিয়ে যায়। সবাই চিৎকার করতে লাগলো, যেই নবীকে মেরেছিলাম, যেই নবীকে আঘাত করেছিলাম, যেই নবীর সাহাবীকে ওনার সামনে শহীদ করেছিলাম, আজ সেই নবী শক্তি নিয়ে, পাওয়ার নিয়ে মক্কার জমিনে ঢুকে গেছে। সবাই যখন পালানোর জন্য ঘরের তালা বন্ধ করতে লাগলো, আমার নবী দেখলো মক্কার পরিবেশ একটু অন্যরকম হয়ে গেছে। উঁচু স্থানে দাঁড়ালেন, ডাক দিলেন, এই মক্কাবাসী,
এদিকে এসো। দৌড়াদৌড়ি কিসের, যাচ্ছ কয়ে, আমার পাশে আসো। সবাই দৌড়ে আসলেন। কি হল নবী গো, আপনি কি আমাদের বিচার করবেন? আমি কে? আপনি রাসূল। আমি কে? আপনি রাহমাতুল লিল আলামিন। আমি নবী মায়ের বদলে মাইর দেই না, অপরাধের বদলে অপরাধ করি না। আমাকে যদি কেউ থাপ্পড় দেয় আমি বুকে নিতে জানি। আজ মক্কার জমিন, যেই জমিন থেকে আমাকে বের করে দিয়েছ, যেই জমিনে শত সাহাবী আমার চোখের সামনে হাত পা কেটে কেটে শহীদ করেছো, এমন কোন নির্যাতন নাই যেই নির্যাতন তোমরা করো নাই। সকল কিছুর বদলায় আমি দয়াল নবী তোমাদেরকে মাফ করে দিলাম। পৃথিবীর জমিনে একটা লিডার ছিল, একটা রাষ্ট্রপতি ছিল, যে রাষ্ট্রপতি হত্যার বদলে হত্যা করে নাই, মাইরের বদলে মাইর দেয় নাই, শাস্তির বদলে শাস্তি দেয় নাই। সকল কিছুর বদলে যিনি ক্ষমা ঘোষণা করেছেন ওনার নাম দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। তোমাদের ধর্ম তোমাদের, দেখেন মক্কা দখল করে ফেলেছে, চাইলে বাধ্য করতে পারতেন, তারপরে বলছে তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, আমার ধর্ম আমি প্রচার করব, তোমার ধর্ম তুমি প্রচার করো, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে আজকে থেকে মুসলমানদের উপর কোনো নির্যাতন চলবে এটা আমি নবী মানব না। আমার নবী ঢুকে গেলেন, তোমরা মূর্তি পূজা করলে করিও, তবে খানায়ে কাবায় কোনো মূর্তি রাখা যাবে না। আমার দয়াল নবী খানায়ে কাবা দখল করলেন, 360 মূর্তি বের করলেন, জমজমের পানি দিয়ে খানায়ে কাবাকে পবিত্র করলেন, সুন্দর করে গিলাপ ছড়ালেন। ছড়ানোর পর ইসলামের বিজয়ের পতাকা খানায়ে কাবার উপর তুলে দিয়ে দয়াল নবী ডাক দিয়ে বললেন, মদিনা যেরকম করে ইসলামী খেলাফত চলছে, আজকে থেকে মক্কার জমিনে ইসলামী খেলাফত শুরু হয়ে গেছে। সবাই এমন আনন্দিত হয়েছেন, সিদ্দিক আকবর দু চোখের পানি ছেড়ে দিয়েছেন আনন্দে। ফারুক আজম বললেন, যে দেশ থেকে বের করে দিয়েছে আজ সেই দেশ ইসলামের পতাকা তলে চলে এসেছে। সবাই যখন আনন্দের মিছিল করছে, জোহরের সময় হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে বলল, আমার বেলাল কই, আজান তো দিতে হবে। সৈয়দনা বেলাল হাফসি পিছনে, কারণ ছিল নিগ্র কালো, ছিল দাস, সেখান থেকে স্বাধীন হয়েছে। আমার দয়াল নবী বলেন, কাছে আসতে হলো। 2-3 সাহাবী সৈয়দনা বেলাল হাফসিকে সামনে নিয়ে আসলেন। বেলাল রে, আজানের সময় হয়েছে, আমার মুয়াজ্জিন যদি দূরে থাকে কেমনে হয়? মুয়াজ্জিন তো থাকবে ইমামের সাথে, বেলাল দূরে কেন? নবী গো, আজ মক্কা বিজয় হয়েছে, সবাই আনন্দ করছে, আমিও আনন্দিত, তবে আমি একটু পিছনে। যে পিছনে থাকলে হবে না, আমার বেলাল খানায়ে কাবার উপর উঠে যাও। কিসের উপর? খানায়ে কাবার চেয়ে দামি আর কিছু আছে? এর চেয়ে দামি আর কিছু হতে পারে? এই জমিনে খানায়ে কাবার মতো দ্বিতীয় কোনো কিছু আছে? কাবার উপর কে উঠেছে? সৈয়দনা বেলাল হাফসি ছিলেন একটা দাস। নিচে দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর, নিচে দাঁড়িয়ে আছে ফারুক আজম, নিচে দাঁড়িয়ে আছে ওসমান জিন্নুরাইন, নিচে দাঁড়িয়ে আছে মাওলা আলী জলিলে কদর আশরায়ে মুবাশশারা যারা, ওরা নিচে দাঁড়িয়ে আছে। আমার নবীর সাহাবীগুলো নিচে দাঁড়িয়ে আছে। খানায়ে কাবার উপরে সৈয়দনা বেলাল দাঁড়িয়ে আছে, দু চোখের পানি জপ জপ করে পড়ছে, বেলাল কাঁদছে। আমার নবী একবার বেলালের দিকে তাকায়, আমার নবী আরেকবার সাহাবায়ে কেরামের দিকে তাকায়, দেখে সাহাবীরা একজন আরেকজনের সাথে আলিঙ্গন করে হাসে, কিন্তু আমার নবীর সাহাবী সৈয়দনা বেলাল কাঁদে। আমার নবী ডাক দিলেন, বেলাল, সবাই হাসে, তুমি দেখি কাঁদো, কারণ কি? নবীরে সবাই আনন্দ প্রকাশ করেছে হেসে, আমি আনন্দ প্রকাশ করেছি কেঁদে। কেন? সে বেলাল একজন দাস ছিল, বেলাল এত কালো, এত নিগ্র, আমাকে কেউ ভালোবাসতো না কালো বলে। দাস ছিলাম বিদায় আমাকে মানুষ গোতা দিয়ে কথা বলতো, তাপ্পড় দিয়ে কথা বলতো। আপনি নবীর কদমে আসার পরে আমি হয়ে গেলাম মুয়াজ্জিন রাসূল, আমার একটা স্বাধীনতা হলো, আমার নাম হয়ে গেছে সাহাবী। এইরকম অধিকার এই দুনিয়ার জমিনে কেউ দিতে পারে নাই। আপনি নবী যেভাবে দিয়েছেন, কিন্তু নবীগো আজকে তো অন্যরকম হয়েছে। কিরকম? আমার চেয়ে বড় আমার মুনিবের নাম আবু বকর, কারণ আমাকে ওনার টাকা দিয়ে মুক্ত করা হয়েছে, কিন্তু আজ আমার মুনিব নিচে, আমি গোলাম হওয়ার পরেও কাবার উপরে। আমার চেয়ে বড় দামি ফারুক আজম, কিন্তু আমি উপরে, ফারুক নিচে। আমার চেয়ে বড় দামি ওসমান জিন্নুরাইন, উনি নিচে, আমি উপরে। আমার চেয়ে বড় দামি মাওলা আলী, উনি নিচে, আমি উপরে। আমার চেয়ে দামি দামি সাহাবায়ে কেরাম নিচে, আমি বেলাল উপরে। আমার নবী ডাক দিয়ে বলে, আজকের এই মক্কার স্বাধীনতার দিবসে আমি জানিয়ে দিলাম, দাস বলতে ইসলামে কোনো শব্দ নাই। আবু বকর যেখানে দাঁড়াবে, আমার বেলালও সেখানে দাঁড়াবে। মানুষত্বের সমান অধিকার দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এখানে বেলাল কালো বলে পিছনে দাঁড়াবে,
আবু বকরের টাকা আছে সামনে দাঁড়াবে, এটা হতে পারবে দাস নামে গোলাম নামে কোন শব্দ আমি ব্যবহার করতে দিব আজকে থেকে আমি বেলালকে কাবার উপর তুলে দিয়ে প্রমাণ করলাম আমার কাছে কালো বলতে কোনো শব্দ নাই, সাদা বলতে কোনো শব্দ, আমার কাছে মানুষ বলতে সবাই সমান। বেলাল কান্না করে না, আজকে আমি বোনের অধিকার দিলাম। যেই মেয়েকে জ্বলন্ত জীবন্ত কবর দেওয়া হতো সেই মেয়ের ব্যাপারে বলে গেলাম আমিও তো মেয়ের বাবা, আমি ফাতেমার বাবা। যে একজন মেয়ে পৃথিবীর জমিনে জন্ম দিয়ে সুন্দরভাবে পরিচালনা করবে, আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। যার দুটো মেয়ে হবে সুন্দরভাবে লালন পালন করবে, আমি নবী এভাবে লেগে লেগে তার সাথে জান্নাতে থাকবো। আজকে মায়ের অধিকার দিলাম, আজকে বাবার অধিকার দিলাম। শুধু তাই নয়, বাংলা নয়, বিশ্বের জমিনে যেখানে ইসলামী খেলাফত থাকবে সেখানে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমার শরীয়তের মধ্যে ওই দেশের বাদশার জবাবদিহিতা করতে হবে। নবীর চেয়ে আদালত এই দুনিয়ার জমিনে আর কাউকে পাওয়া যাবে? আমার নবী যখন সব কিছু বুঝিয়ে দিলেন, সৈয়দুনা বেলাল বললেন, নবী গো, মক্কার স্বাধীনতার মাধ্যমে আজ মানব অধিকার এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যদি দেশে শান্তি চায় তাহলে আপনার আদর্শ লাগবে, আপনার আদর্শ ছাড়া কোনো শান্তি হবে না। বেলাল ডাক দিয়ে বললেন, নবী গো, মসজিদে নববীতে যখন ছিলাম তখন আজান দিয়েছি কাবার দিকে। আজকে তো বেলাল কাবার উপর উঠে গেছে, আজান দিবে কোন দিকে? কারণ কাবা সামনে থাকলে কাবাকে সামনে নিয়ে আজান দেওয়া যায়। এখন বেলাল কোথায়? উপরে। তো উপরে হইলে কোন দিকে আজান দিব? আমার নবী ডাক দিয়ে বললেন, সব অধিকার যখন বাস্তবায়ন হয়ে গেছে আরেকটা অধিকার গোপন থাকবে কেমনে? মদিনায় যখন ছিলা আজান দিয়েছ কাবার দিকে, আজ যখন কাবার উপর উঠে গেছো, আজ কাবা মদিনা ওয়ালার দিকে আজান দিয়ে দাও। আমি শেষ দিকে নিয়ে আসলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফাল্লাযিনা আমানু বিহি, যারা এই নবীর উপর, যেই নবী মানব অধিকার প্রতিষ্ঠা করেছে, এই নবীর উপর ঈমান আনলো, ও আযজারুহু, ইজ্জতের মতো ইজ্জত, সম্মানের মতো সম্মান, তাজিমের মতো তারা আমার নবীকে সম্মান করলো, ওয়া নাসারুহু, এবং আমার নবীকে সহযোগিতা করলো, এবং ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাহু, উনি যে কোরআন নিয়ে এসেছে ওই কোরআনকে যারা অনুসরণ করলো। আল্লাহ চারটা বাক্য বলেছেন। এক নম্বর বাক্য, যারা আমার নবীর উপর ঈমান আনলো। দুই নম্বর বাক্য, আযজারুহু, আমার নবীকে আদব করলো, তাজিম করলো, সম্মান করলো, বেয়াদবি করে নাই। তিন নম্বর, নাসারুহু, আমার নবীকে সাহায্য সহযোগিতা করলো। চার নম্বর, যারা কোরআনকে অনুসরণ করলো। আল্লাহ বলে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম। এই সংকটময় পরিস্থিতিকে বন্ধ করতে গেলে তুমি দয়াল নবীর কদমে আসতে হবে। সেজন্য আল্লাহ ডাক দিয়ে বলে শেষ কথা, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিন তারে কয় যার নফসেরও কাছে দয়াল নবী বসবাস করে। নবী যখন বুকে থাকবে আপনি কখনো ইফতিজিং করতে পারবেন না। মেয়ের দিকে যখন তাকাবেন বুক বলে উঠবে, কার দিকে তাকাস, তোর বুকে তো দয়াল নবী আসে গেছে। কোন মেয়ের যখন ইজ্জত নিতে যাবেন, বুকে যদি নবী থাকে তখন বলবে, নবী তো বুকে, তুই কেমনে অন্য মেয়ের দিকে হাত দিস। ইয়াবার ট্যাবলেট যখন নেবেন, বুক বলে উঠবে, তোর বুকে তো নবী, তুই কেমনে ইয়াবা মুখে নিবি। এইভাবে করে যখন শোধ গোশ নিবেন তখন বুক বলে উঠবে, যেই বুকের নবী সেই শরীর কখনো শোধ গোশ নিতে পারে না, অত্যাচার নির্যাতন করতে পারে না। সেই জন্য সংকটময় পরিস্থিতিকে বদলে দিয়ে শান্তিময় সমাজ, দেশ, রাষ্ট্র উপহার দিতে গেলে সর্বমুহূর্তে দয়াল নবীকে বুকে ধারণ করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।